إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أيها الناس اتقوا الله فإن الله عز وجل أمركم بالتقوى والرسول صلى الله عليه وسلم كان يوصي بالتقوى والتقوى وصية الأولين والآخرين সম্মানিত মুসলিয়ান ইকরাম, আমি আমার নিজেকে এবং আপনাদেরকে আল্লাহ তাকওয়া অবলম্বন করার অনুরোধ জানাচ্ছি। যেই তাকওয়া অবলম্বন করলে দুনিয়াতে আমরা শান্তিতে থাকতে পারবো আর আখিরাতে আমরা আল্লাহর জান্নাত পেয়ে ধন্য হব। এই তাকওয়ার কোনো বিকল্প নেই। এই তাকওয়া অর্জন কিভাবে হবে, ন্যূনতম তাকওয়া কিভাবে হবে, সেটা আমাদের জানা দরকার। কোরআনে কারিমে আল্লাহ তাআলা আমাদেরকে একটি সূরার মাধ্যমে সেটা আমাদেরকে জানিয়ে দিয়েছেন। সেই সূরাটি হচ্ছে সূরাতুল আসর। আল্লাহ তাআলা বলছেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। সময়ের শপথ করেছেন। আল্লাহ তাআলার জন্য যে কোনো জিনিসের শপথ করা কোনো বাধা নেই, কিন্তু সৃষ্টি আল্লাহ এবং তার আল্লাহ তাআলার নাম এবং আল্লাহ তাআলার গুণ ব্যতীত আর কিছু দিয়ে শপথ করতে পারে না। আল্লাহ তাআলা কোনো সৃষ্টি বা কোনো কিছু যদি শপথ করেন সেটাকে তিনি সম্মানিত করেন এবং সম্মানিত জিনিস নিয়েই শুধুমাত্র তিনি শপথ করেন। সময়ের শপথের অর্থই হচ্ছে মানুষের জীবনটা পুরোটাই সময়। একজন মানুষ দুনিয়াতে যখন আসে তখন থেকে তার সময় শুরু হয়, যখন চলে যায় সময় শেষ হয়ে যায়। এই সময়ের শপথ করেছেন আল্লাহ তাআলা। এই সময় যেন আপনার জীবনের সবচেয়ে মূল্যবান জিনিস। অনেক জায়গাতে আপনি দেখবেন, যদি তাকে বলা হয় কিছু করতে, বলবে সময় নাই, সময় পাচ্ছি না। দুনিয়ার কাজে এত ব্যস্ত হয়ে পড়ে অনেকে সালাতের সময় পায় না, দ্বীনের সময় পায় না। যে জিনিসটাকে আপনি বেশি সম্মানিত মনে করবেন সেটাতে আপনি সময় ব্যয় করেন। যে জিনিসটি আর যার কাছে যত গুরুত্ব সেটাতে সে তত বেশি সময় ব্যয় করে। মানুষের জীবনের বেশিরভাগ সময় ব্যয় করে মানুষ নিজের জীবিকার জন্য, সন্তানের জন্য, ভবিষ্যতের জন্য। কিন্তু সেই ভবিষ্যৎ কিন্তু তার কাছে মৃত্যুর আগ পর্যন্ত সময়ের মধ্যে সীমাবদ্ধ। যদি এই ভবিষ্যৎ আখিরাতের জন্য হতো তাহলে সময়টা কাজে লাগতো। সেদিন প্রত্যেকটি মানুষ বলবে, ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। হায় আফসোস, যদি আমি
এই জীবনের জন্য আমি কিছু সংরক্ষণ করতে পারতাম, পাঠাইতে পারতাম। আমাদের বেশিরভাগ চিন্তা চেতনা দুনিয়ার জীবনের মধ্যে সীমাবদ্ধ থেকে যায়। যদি এর পরের জীবনের জন্য হতো তাহলে সেটা কাজে লাগতো। আল্লাহ তাআলা বলছেন প্রত্যেকটি মানুষই, সময়ে শপথ করে বলছেন প্রত্যেকটি মানুষই ক্ষতিগ্রস্ততার মধ্যে আছে। তবে যেই কাজগুলি করলে কেউ ক্ষতিগ্রস্ত হবে না তা চারটি। এই চারটি কাজের একটাও তিনি দুনিয়ার জীবন নিয়ে করেন নাই। এই চারটি কাজ পুরোটাই আখিরাতের জীবনে কাজে লাগবে। দুনিয়ার জীবনে এটা আপনার অনেক সময় আপনার জন্য বিপদ ডেকে আনতে পারে, অনেক সময় আপনার বিরুদ্ধে মানুষ দাঁড়াতে পারে, আপনাকে কেউ অমুকের দালাল তমুকের দালালও বলতে পারে, আপনার জন্য বিপদের কারণ হতে পারে, কিন্তু আল্লাহ তাআলা সেটাকে সফলতা হিসেবে নাম দিয়েছেন যদি আপনি চারটি কাজ ঠিক মতো করতে পারেন। এই চারটি কাজের প্রথম কাজ হচ্ছে ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে। ঈমান আনা অর্থ হচ্ছে সে সফল। ঈমান যার আছে সে একদম এক কোনো না কোনো ভাবে সফল হবে। দুনিয়ার জীবনে হয়তো কেউ তাকে মূল্যায়ন করবে না, দুনিয়ার জীবনে হয়তো কেউ তাকে তার জন্য সম্মানের গালিচা বিষিয়ে দিবে না, তার জন্য হয়তো রাস্তার পাশে কেউ দাঁড়াবে না, তার জন্য এমনও হতে পারে কেউ তার প্রস্তাব ফিরিয়ে দিবে, বিয়ের প্রস্তাব, এমনও হতে পারে তার জন্য দরজা খোলা হবে না, এমনও হতে পারে। কিন্তু আল্লাহর দরবারে তার মর্যাদা অনেক বেশি। আল্লাহ তাআলা বলেছেন আফানাজালুল মুসলিমিনা কাল মুজরিমিন মা লাকুম কাইফা তাহকুমুন। ঈমানদার এবং কাফের কখনো একরকম হতে পারে না। আমি কি একরকম করব আমরা? কখনো নয়। কি হলো তোমাদের, কিসের বিচার সেটা তোমাদের? কি বিচার করছো? যে ঈমান এনেছে এবং যে কাফের রয়ে গেছে কখনো একরকম হতে পারে না। ঈমানদারের মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি। ঈমানদারের মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি। দুনিয়ার বুকে আপনার মনে হতে পারে আমি যে ঈমান আনলাম এর কারণে অনেক জায়গাতে আমাকে ঠকতে হচ্ছে, অনেক জায়গাতে আমাকে কষ্ট পেতে হচ্ছে, কিন্তু আল্লাহর দরবারে আপনার মর্যাদা অনেক বেশি। সেদিন খুশি হবেন যেদিন আপনাকে ফেরেশতারা সমব্যবহারে ডেকে জান্নাতের দিকে নিয়ে যাবে। ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। যাদের তাকওয়া ছিল তাদের জান্নাতের দিকে তাদেরকে দলে দলে সমব্যবহারে তাদেরকে ডেকে নেওয়া হবে জান্নাতের দিকে। যখন জান্নাতের কাছে আসবে তখন তাদেরকে বলা হবে যে উদখুলুহা, এর ভিতরে তোমরা প্রবেশ করো। সালামুন আলাইকুম তুবতুম ফাদখুলুহা খালিদিন। সালামুন আলাইকুম, তোমাদের জন্য প্রশান্তি, শান্তি আর শান্তি, আর কিছু নেই। ফাদখুলুহা খালিদিন, এই জান্নাতে প্রবেশ করো চিরস্থায়ী ভাবে। লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, এখান থেকে কেউ কোনোদিন বের হবে না, চাইবে না বের হতে। দুনিয়ার বুকে মানুষ হাওয়া বদল করার জন্য কোথাও কিছু খুঁজে, জান্নাতে আপনার জন্য হাওয়া বদলের জায়গাও আছে। সুতরাং আর কোথায় যাবেন? ন্যূনতম ব্যক্তি যে জান্নাত পাবে সেই জান্নাত দুনিয়ার থেকে 10 গুণ বড়, দুনিয়ার থেকে 10 গুণ বড়। আপনি কত দূর যাবেন, কি করবেন? ওই জান্নাতে যাওয়ার জন্য আপনার আমার দুনিয়াটা অনেক কিছু ত্যাগ করতে হবে। সেই ত্যাগের মধ্যে বড় ত্যাগ হচ্ছে দুনিয়ার যে সমস্ত জিনিস আপনাকে ঈমান থেকে বাধা দেয় সেগুলি খেয়ে নিজেকে গুটিয়ে নিতে হবে। দরকার নেই আমার এগুলো, এগুলো আমার দরকার নেই। আমরা কিন্তু তা করি না, আমরা তা করি না। দুনিয়া আমার অনেক দরকার, আমরা অনেক দেশে থেকে যেতে চাই, সন্তান সন্ততি অনেক দেশে প্রোভাইড করতে চাই। আমার সন্তানকে অমুক জায়গায় নিয়ে যেতে হবে, অমুক পোস্টে দিতে হবে, হালাল হোক হারাম হোক চেনার দরকার নেই। আমার এখন দরকার দুনিয়ার মর্যাদা। বুড়ো মানুষ কখনো কখনো গল্প করে বলে আমার এক ছেলে বিশাল অমুক দায়িত্বে আছে রাষ্ট্রের, অমুক ছেলে অমুক দায়িত্বে আছে, অমুক ছেলে অমুক খানে এত টাকা ব্যাংকে যায়, এত টাকা চাকরির টাকা পায়, বেতন পায়।
কিন্তু একবার জিজ্ঞাসা করেন বুড়োকে, আপনার ছেলেরা কি নামাজ আদায় করে? আপনার ছেলেরা কি আল্লাহর দ্বীন মেনে চলে? আপনার ছেলের কি ঈমান ঠিক আছে? বুড়ো সেই জবাব কোনোদিন সে দিবে না। কারণ তাদের কাছে দুনিয়ার জীবনের সফলতাই বড় সফলতা। সফলতা বলতে তারা বুঝে ঢাকা শহরের মাঝখানে একটা বাড়ি, অথবা নিউ ইয়র্কে একটা বিশাল অ্যাপার্টমেন্ট, অমুক জায়গাতে তাদের একটা বড় কিছু, এইগুলি তাদের কাছে সফলতা। আল্লাহর দরবারে সেটা সফলতা নয়। আল্লাহ তাআলা বলছেন, ফামান যুহজিয়া আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। ফামান যুহজিয়া আনিন নার, যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হয়েছে, ওয়া উদখিলাল জান্নাহ, যাকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে, ফাকাদ ফাজ, সেই তো সফল কাম। ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়ার জীবন পুরোটাই ধোঁকার সামগ্রী। দুনিয়ার জীবন পুরোটাই ধোঁকার সামগ্রী। আপনি এর পিছনে পড়বেন, আপনি সফলতার মুখ দেখতে পাবেন না। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন যখন তাদের শেষ জীবনে এসে দুনিয়া তাদের উপর যখন বেশি হয়ে গেল, তখন তারা কান্নাকাটি করতে আরম্ভ করতেন যে আমাদেরকে দুনিয়াতে দিয়ে কি শেষ করে দেয়া হচ্ছে? উজ্জিলাত হাসানাতুনা, আমাদের নেক আমলের বিনিময়ে কি দুনিয়াতে দিয়ে দিচ্ছে নাকি? অর্থাৎ তারা চিন্তা করতেন এটা দুনিয়া হচ্ছে কিরকম হবে, কাফাফ হবে, যতটুকু আমার জন্য না হলে না অতটুকুই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা জাআল কুতা আলা মুহাম্মাদিন কাফাফান। আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী যারা, তাদের পুত, তাদের খোরাকি, তাদের জীবন ধারণের যে সামগ্রী, তা যেন যথা চলনসই হয়, অভাবও না, আবার বেশি জমাট বাঁধা অর্থও না, চলনসই হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া ছিল। একদিন তিনি শুয়েছিলেন, শোয়ার কারণে, রাত দুপুরবেলা শোয়ার কারণে পিঠে দাগ লেগে গেছে, চাটার দাগ লেগে গেছে। ওমর রাদিয়াল্লাহু আনহু দেখে কেঁদে দিলেন, বললেন যে দুজাহানের সর্দার, আপনার গায়ে চাটার দাগ লেগে গেছে, ভালো কোনো বিছানা আপনার নেই। অথচ এই পারস্য এবং রোম সম্রাটরা কত বিশাল বিলাসী জীবন যাপন করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওমর, তুমি কি চাও না তাদের জন্য দুনিয়া হোক, আমাদের জন্য আখিরাত হোক? আসলে আমাদের আখিরাতের ঈমানের কিছুটা ঘাটতি রয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, দুনিয়ার জীবন তো তেমনি হবে, যেমনি কেউ কোনো গাছের নিচে এসে কিছুক্ষণ বিশ্রাম নিয়েছে, আবার উঠে চলে গেছে। গাছের নিচে বিশাল কিছু করে না, ছায়া যতক্ষণ আছে অতক্ষণ থাকে, ছায়া চলে গেছে, উঠে চলে গেছে। সেরকম জীবন যদি যাপন করা যায়, তাহলে আপনার জন্য সফলতা আছে। কিন্তু এটা কেউ পারে না। এটা পারে শুধুমাত্র ইল্লাল্লাযীনা আমানু, ঈমান যারা এনেছে তারাই শুধুমাত্র সেই মর্যাদার অধিকারী হতে পারে। যার ঈমান আছে যে আমার প্রত্যেকটি কথা জবাবদিহি করতে হবে, আমাকে আমার প্রত্যেকটি অবস্থানের জন্য আল্লাহর কাছে হিসাব দিতে হবে, আমার প্রত্যেকটি কথা লেখা হচ্ছে, আমাকে এভাবে ছেড়ে দেওয়া হয়নি। আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তোমরা কি মনে করেছো তোমাদেরকে বেহুদা সৃষ্টি করা হয়েছে, আমার কাছে ফিরে আসবে না, আমার কাছে ফিরতে হবে না? তোমাদেরকে মনে করেছ? যে ব্যক্তি এই হিসাব করে, সেই ব্যক্তির জন্য দুনিয়ার জীবনকে সে বড় করে দেখে না। প্রত্যেকটি সম্পদ হাতে নেওয়ার আগে চিন্তা করে হালাল কিনা, সন্দেহ হলে সেটা সে হাত দেয় না, সন্দেহ হলে বমি করে ফেলে দেয়। আবু বকর রাদিয়াল্লাহু আনহু, তিনি তার এক দাসের যে অর্জন করতেন সেখান থেকে কিছু তিনি নিয়ে খেতেন। অভাবের সংসার ছিল তার, কারণ তখনকার দিনে দাসদের একটা চুক্তি ছিল যে তুমি এত টাকা দিবে, তুমি যা ইচ্ছে তা করতে পারো। একদিন তিনি খাবার দিয়েছে, তিনি জিজ্ঞাসা না করে খেয়ে ফেললেন। প্রায় জিজ্ঞাসা করতেন কোত্থেকে কিভাবে তুমি অর্জন করেছ, একদিন জিজ্ঞাসা না করে খেয়ে ফেললেন। যে খাবার কোত্থেকে এনেছো জিজ্ঞাসা করেন নাই,
খেয়ে ফেলার পরে এখন দাস বলছে, আপনি কি জানেন আমি কোত্থেকে খাবার নিয়ে এসেছি? বলে, না, আমি তো জিজ্ঞাসা করিনি আজকে। তখন তিনি দাস বললেন যে, আমি জাহিলি যুগে গণকবাজি করেছিলাম, আসলে আমি গণকবাজি জানতাম না, তোমার এইটা হবে এইটা হবে বলেছিলাম। এখন সেই টাকা সে দেয় নাই, আজকে সে টাকা দিয়েছে, সে দিয়ে খাবার কিনে নিয়েছি। আবু বকর রাদিয়াল্লাহু আনহু মুখের ভিতরে হাত ঢুকে বমি করে ফেলে দিলেন। বললেন যে, আবু বকরের পেটের ভিতরে তা সহ্য হবে না, হালাল ব্যতীত কোনো কিছু যেন আপনার শরীরে না ঢুকে। ঈমান এটার নাম, কারণ আপনাকে প্রতিটি মুহূর্তের জন্য প্রস্তুত থাকতে হবে যে এটা জবাব দিতে হবে আপনাকে। ঈমান, আমাদের সমাজে ঈমান বলতে একটা জিনিসে বুঝে, সেটা হচ্ছে বিশ্বাস করা। ব্যাস, বিশ্বাস করলে ঈমান হয়ে যায় না ভাই। বিশ্বাস করবেন, মুখে স্বীকৃতি দেবেন, কর্মকাণ্ডে সেটার প্রমাণ দিবেন। তিনটা জিনিস লাগবেই। আপনার মুখে বিশ্বাস মুখে স্বীকৃতি লাগবে, অন্তরে সেটা ঢুকতে হবে, আর কর্মকাণ্ডে সেটা প্রকাশ পাবে। আমাদের কর্মকাণ্ডে কিছুই প্রকাশ পায় না। আমাদের কর্মকাণ্ডে প্রকাশ পায় না যে আমরা ঈমান এনেছি। আপনার মাঝে আর বেঈমান যারা আছে, অন্য ধর্মের অনুসারে সবাই বেঈমান, তাদের মধ্যে কোনো পার্থক্য খুঁজে পাওয়া যায় না। অনেক সময় সে পার্থক্য করতে হলে আপনাকে মৃত্যুর অপেক্ষা করতে হয়। মরার পরে, ধোয়ানোর পরে বোঝা যায় ঈমানদার ছিল কি ছিল না। এত কঠিন অবস্থা, কারণ ঈমানের পরিচয় সে সারা বছর দেয়নি। ঈমান কাকে বলে শিখেনি। ঈমানও শিখার বিষয় আছে, জানার বিষয় আছে। ঈমান জানার বিষয় রয়েছে, জানতে হবে। বাবুন আল ইলমু ক্বাবলাল আমল, কোন কাজ করার আগে সেই বিষয়ে জানতে হবে বলে ইমাম বুখারী রাহমাতুল্লাহ একটা অধ্যায় বিন্যাস করেছেন। আপনারা যারা অনেকে হাদিসের খাদেম আছেন, সারা জীবন খেদমত করেছেন, আপনারা জানেন যে না জানার কারণে আজ ঈমান হারা হচ্ছে মানুষ। না জানার কারণে কেউ খ্রিস্টান হয়ে যাচ্ছে, কেউ হাদিস অস্বীকারী হয়ে যাচ্ছে, কেউ দেখবেন যে বলতেছে আমি কিছু মানি কিছু মানি না। প্রত্যেকে তার সুবিধা মতো ইসলামকে বের করে নিয়েছে নিজের মন মতো করে, কিন্তু ইসলামকে সুবিধাবাদকে গ্রহণ করে নাই। ইসলাম একটি কমপ্লিট কোড অফ লাইফ, পরিপূর্ণ জীবন ব্যবস্থা, দুনিয়া এবং আখিরাতের পরিপূর্ণ ব্যবস্থা। শুধু এই জীবন নয়, আখিরাত সহ পুরোটাই আপনাকে জানতে হবে, কোনো কিছু আপনি ছাড়তে পারবেন না। আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, তোমরা কি কিছু কিতাবের কিছু অংশের উপর ঈমান আনো, কিছু অংশের উপর কুফরি করো। ফামা জাযাউ মান ইয়াফআল যালিকা মিনকুম ইল্লা খিজয়ুন ফিল হায়াতিদ দুনিয়া, এর শাস্তি হচ্ছে দুনিয়ার জীবনে তোমাদের জন্য অপমান রয়েছে, আর আখিরাতের জীবনে তোমাদের জন্য কঠোর শাস্তি রয়েছে। দুনিয়ার জীবনে অপমান আজ আমরা দেখতে পাচ্ছি। আমাদের ঈমানের অবস্থা দেখে কাফেররা পর্যন্ত হাসাহাসি করে যে তা টাকা দিলেই তারা চলে আসবে, টাকা বিষয়তে থাকি তারা ঈমান হারা হবে, কোনো সন্দেহ নাই। আজ বাংলাদেশের আনাচে কানাচে অনেক মুসলিমরা নিজেদেরকে ঈসাই মুসলিম বলে, তারা খ্রিস্টান মুসলিম নাম দিয়েছে নিজেদের। অনেক এলাকা পুরোটাই তারা সালাত আদায় করে, আপনার মতো পড়ে না। বাইরে টাকা খেয়ে তারা নিজেদের মতো করে সালাত আদায় করে, কতক্ষণ উঠে কতক্ষণ বসে, কখনো বসে বসে শুধুমাত্র সালাম ফিরায়, ডান দিকে বাম দিকে সালাম ফিরায় না, হাত তালি দিয়ে উঠে চলে যায়। এসব মূল কারণ হচ্ছে ইলমের অভাব। ঈমানটা আপনাকে জানতে হবে, ঈমান কাকে বলে। ঈমান অবশ্যই জানার জন্য আপনাকে কোরআন এবং সুন্নাহ গবেষণা করতে হবে, সালফে সালিহিন জীবনী দেখতে হবে। জান্নাতের সুসংবাদ প্রাপ্ত যারা ছিলেন সাহাবায়ে কেরাম, ঈমানে ভর্তি ছিলেন, ওনাদের জীবনী থেকে আপনাকে শিক্ষা নিতে হবে। ওনারা কেমন ঈমানদার ছিলেন, সেটা না দেখে আপনি আপনার মতো করে ঈমান বানাতে পারবেন না। ঈমান অবশ্যই আপনাকে তাদের মতো হতে হবে যারা জান্নাতের সুসংবাদ পেয়েছে। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, ফা ইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ, যদি তারা ঈমান আনে, অর্থাৎ দুনিয়ার মানুষ যদি ঈমান আনে,
বিমিসলি মা আমানতুম বিহি, তোমরা যেভাবে ঈমান এনেছো সেটার উপরে। কারা? সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন। তাদের ঈমানকে আমাদের জন্য মানদণ্ড হিসেবে নির্ধারণ করা হয়েছে। ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি, দুনিয়ার মানুষ তোমাদের মতো ঈমান আনতে হবে, নিজের মন মতো ঈমান হলে চলবে না। ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ, তাহলে তোমরা হেদায়েত প্রাপ্ত হবে। হেদায়েত পাওয়ার জন্য অবশ্যই আপনাকে সাহাবায়ে কেরামের মতো ঈমানদার হতে হবে। সাহাবায়ে কেরাম কি করতেন? একে অপরের সাথে দেখা হলে সাহাবায়ে কেরাম বলতেন, হালুম্মু নাজদাদ ঈমানানা, আসো বসো একটু ঈমান বাড়িয়ে নিই। কিভাবে ঈমান বাড়ে এটা বিশ্বাস করতে হবে। ঈমান বাড়ে এবং কমে যদি কোরআন এবং সুন্নাহর পথে চলেন, কোরআনকে মেনে চলেন, হাদিসকে মেনে চলেন, রাসূলুল্লাহ সাহাবীদের মেনে চলেন, আপনার ঈমান বাড়বে। আর যদি এখান থেকে দূরে সরে যান, আপনার ঈমান কমতে থাকবে, আপনার ঈমান কমবে। আপনি যদি মনে করেন যে আপনার ঈমান কোনোদিন কিছু হয় না, আপনার ঈমান একেবারে স্টিল বডি, কিছুই হয় না, তো আপনি ক্ষতিগ্রস্ত হবেন। ঈমান নষ্ট হয়, ঈমান ক্ষতিগ্রস্ত হয়, ঈমান কমতে কমতে এমন হয় যে এক বিন্দুতে চলে আসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নাম থেকে ঈমানের বিন্দু পরিমাণ যারা আছে তাকে আল্লাহ তাআলা বের করবেন, জাহান্নামের থেকে বের করবেন। অথচ একদল মনে করে বর্তমানে জাহান্নামে একবার গেলে কেউ বের হবে না। এরাও নিজেদেরকে বুদ্ধিজীবী মনে করে। এরা মুতাজিলা ফিরকার লোক, এরা খারিজি ফিরকার লোক। জাহান্নামে একবার ঢুকাইতে পারলে মনে করে আর কেউ বের হবে না। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুপারিশের কারণে ঈমান যার আছে তাকেও বের করবেন, তবে জাহান্নামে জ্বলতে হবে। ঈমান কমে যায়, কমতে কমতে দানাতে পরিণত হয়ে যায়, সামান্যতম দিকে দিকে থাকে। কখনো কখনো কমতে কমতে পুরোপুরি চলে যায়, ঈমান চলে যায়, তখন মানুষ মুরতাদ হয়ে যায়, কাফের হয়ে যায়, মুশরিক হয়ে যায়, মুনাফিক হয়ে যায়, ঈমান চলে যায়। এই জন্য ঈমানকে পাহারা বসাতে হয়, ঈমানকে সবসময় তাজা রাখতে হয়। ঈমান তাজা রাখার জায়গাটুকু চিনতে হবে আমাদেরকে, সেটা হচ্ছে কোরআনে কারীম, আল্লাহর বাণী, রাসূলের বাণী, রাসূলের কথা, আল্লাহর কথা। এবং এগুলি বুঝার জন্য নিজের মন মতো ব্যাখ্যা করলে চলবে না। অবশ্যই সাহাবায়ে কেরাম, তাবেঈন, আইম্মায়ে মাতবুঈন, চার ইমাম এবং হাদিসের ফিকহের চার ইমাম এবং হাদিসের 6 ইমাম সহ যে সমস্ত আলেমগণ চলে গেছেন, তাদের নীতি অনুসারে আপনাকে ব্যাখ্যা করতে হবে। নিজের মন মতো ব্যাখ্যা করলে আপনার ঈমান চলে যাবে, আপনি কোনোদিন সঠিক পথে থাকতে পারবেন না। নিজের মন মতো ঈমানের ব্যাখ্যা করার কারণে এক একটা গোষ্ঠী নতুন নতুন ফেরকা হয়ে গেছে। কেউ হয়েছে জাহমিয়া, কেউ হয়েছে কাদারিয়া, কেউ হয়েছে জাবরিয়া, কেউ হয়েছে মুতাজিলা, কেউ হয়েছে কাররামিয়া, কেউ বা হয়েছে আশারিয়া, কেউ হয়েছে মাতুরিদিয়া। এবার ভাগ ভাগ হয়ে গেছে। এত ভাগ তো ইসলামে ছিল না। মুসলিম আপনি, আপনার আকীদা হবে সালফুস সালিহিন আকীদা, আপনার বিশ্বাস হবে যে বিশ্বাসের উপর চলে গেছে ইমামরা, তারা যদি কোনো দলে বিভক্ত না হয়ে ঈমানের উপর থাকতে পারেন, আপনি কেন এত দলে বিভক্ত হবে? আপনার কেন ভিন্ন ভিন্ন নাম হবে? আপনি তো সেই নাম আপনার হবে যে নামের উপরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে রেখে গেছেন। উম্মত যে নামটা পছন্দ করছে সেটার উপর আপনি থাকবেন। আপনি হবেন সুন্নাহ সাথে, আপনি থাকবেন জামাতের সাথে। আপনি ভাগ ভাগ হলে জামাত হলেন না। আপনি রাসূলের সুন্নাহর উপর না চললে, রাসূলুল্লাহ আদর্শের উপর না থাকলে আপনি আহলুস সুন্নাহ হতে পারলেন না। নিজের নাম আহলুস সুন্নাহ রাখলে হয় না, নিজের নাম তাওহীদবাদী রাখলে হবে না, নিজের নাম ঈমানী রাখলে আপনি ঈমানদার হতে পারবেন না। ঈমানদার হওয়ার জন্য অবশ্যই কোরআন এবং সুন্নাহয় যা এসেছে তা অন্তরে ধারণ করতে হবে, মুখে বলতে হবে, কর্মকাণ্ডে সেটার প্রচার প্রসার থাকতে হবে। না হলে সেটা কমে যায়, কখনো কখনো সেটা চলেও যায়। এই জন্য যদি দুনিয়ার বুকে সফলতা পেতে চান, অবশ্যই প্রথম কাজ হচ্ছে ঈমানটা আমাদের জানা দরকার। 1 নম্বর কাজ হচ্ছে ঈমানটা জানতে হবে। এই ঈমানের ভুলের কারণে আজ অনেক মানুষ দেখবেন সালাত আদায় করে না, যাকাত দেয় না, হজ করে না,
আল্লাহর কথা শোনে না, আল্লাহ রসুলের কথা শোনে না, বিরোধিতা করে। বিরোধিতার পর্যায়ে এমন পর্যায়ে পৌঁছে গেছে, এখন হক কথা বলার লোকের অভাব হয়ে গেছে। না হক কথা বলার বড় লোকটি সে বড় ধরনের বড় বড় বাহবা পাচ্ছে, আর যারা হক কথা বলে তাদেরকে বিভিন্নভাবে দাবিয়ে রাখা হচ্ছে। ইমানের কথা আপনাকে বলতে হবে, ইমানের কথা আপনাকে জানতে হবে। আপনার সন্তান তো ইমান শিখে নেই, দুর্ভাগ্যবশত। আপনার সন্তানকে আপনি দুনিয়ার সবকিছু শিখিয়েছেন, ইমান শিখাননি। প্রথম ইমান তাকে দিতে হবে। আপনাকে বলতে হবে, প্রথমে আপনাকে জানাতে হবে যে ইমানটা তুমি শিখে নাও। ছোট বাচ্চাদের মুখে ইমান শিখাতে হবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পিছে বসিয়েছেন আব্দুল্লাহ ইবনে আব্বাসকে, 10 বছরের বালককে পিছে বসিয়ে বাহনের পিছনে বসিয়েছেন। বসিয়ে তাকে বলছেন, ইয়া গোলাম ইন্নী উআল্লিমুকা কালিমাত, প্রিয় বৎস তোমাকে কিছু কালেমা শিক্ষা দেব। বাচ্চাদেরকে শিখাচ্ছে কিভাবে দেখেন, তোমাকে কিছু কালেমা শিক্ষা দেব। কেন শিক্ষা দেবে? কারণ বাচ্চাদের শিখাতে হয়। বড়দেরও শিখাইছেন, ভবিষ্যৎ প্রজন্মকে শিখাতে হবে। এই জন্য ইহফাজিল্লাহ ইয়াহফাজুকা, আল্লাহর ঈমানের হেফাজত করো, আল্লাহ তোমাকে হেফাজত করবেন। দুনিয়াতে হেফাজত করবেন, আখিরাতে হেফাজত করবেন। ঈমান আপনাকে, আপনি ঈমান আনেন, আল্লাহ আপনাকে হেফাজত করবে। হ্যাঁ, হয়তো আপনি তাড়াতাড়ি মারা যাবেন, মৃত্যুর পরে, মৃত্যুতে সবাই যাবে, সবাই মারা যাবে, এমন কোনো প্রাণী মরবে না। আপনি যদি কোনো কুফরি করে আরো 100 বছরও বাঁচেন, শেষ পরিণতি কি? মৃত্যু। তাহলে আপনি ঈমান নিয়ে মরাটাই তো ভালো। ঈমান নিয়ে যদি মরতে পারেন, আখিরাতে আপনার জন্য জান্নাতের গ্যারান্টি রয়েছে। আর ঈমান বাদে মরতে পারেন, আপনার জন্য জাহান্নাম অবধারিত হয়ে আছে। ঈমানটা আপনার জন্য প্রথম কর্তব্য। ইল্লাল্লাযীনা আমানু, ঈমান আপনাকে অর্জন করতেই হবে, ঈমান শিখতেই হবে। দুর্ভাগ্যবশত ঈমান আমরা পড়াই না। আমরা অনেক কিছু তো করি, অনেক কিছু করি, ঈমান নিয়ে চিন্তা করি না। মনে রাখবেন, ঈমান নিয়ে চিন্তা করা প্রত্যেকটি ঈমানদার মানুষের দায়িত্ব। আপনি যদি ঈমানদার হয়ে থাকেন, আপনার সন্তানকে ঈমানদার বানাতে হবে, আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আমানতের খেয়ানত করেছেন আপনি, আপনার সন্তানকে ঈমান শিখাননি। দ্বিতীয় কাজ হচ্ছে আল্লাহ তাআলা আপনাকে একটা বার্নামেজ দিয়ে, প্রোগ্রাম দিয়ে দিয়েছেন সারা জীবনের জন্য। ঈমান আনলেই চলবে না, আমলে সালেহ করতে হবে। আমলে সালেহ আর কিছু না, ইসলাম। আমলে সালেহ হচ্ছে ইসলাম, ঈমান এবং ইসলাম। ঈমান আপনি দেখেছেন, আমরা প্রথমে বলেছি। দ্বিতীয় হচ্ছে আমলে সালেহ আপনাকে করতেই হবে। কিছু আমলে সালেহ আছে, না হলে আপনার ঈমানের পরিচয় পাওয়া যাবে না। এর মধ্যে যেটা প্রত্যেকটি মানুষের দরকার, কেউ মাপ পাবে না, বিবেকবান প্রত্যেকটি মানুষের দরকার, সেটা হচ্ছে সালাত। সালাত পড়েন নাই, আপনার ঈমান নাই। সালাত আপনার ঈমানের পরিচয়। সালাত আপনাকে ঈমানদার বলে পরিচিত করে দিবে। যে ব্যক্তি সালাত পড়ে নাই, নামাজ পড়ে না যে ব্যক্তি, সে ব্যক্তি ঈমানের দাবি করতে পারে না। শাকিক ইবনে আব্দুল্লাহ বলেন, আমি 30 জন সাহাবীকে পেয়েছি, প্রত্যেকেই বলতেন যে ব্যক্তি সালাত ত্যাগ করবে সে কাফের হয়ে যায়। সাহাবীরা যে কথা বলতেন, আপনি কেন চুপ থাকবেন? আপনিও সে কথা আপনার সন্তানকে জানান। সকালবেলা আপনি সন্তানের চিন্তা করেন, রাতের বেলা যে সকালবেলা ছেলে স্কুলে যাবে, এই জন্য তাকে আমি আগে ঘুম পাড়ায় দেই। আপনি নিজেই ক্ষতিগ্রস্ত। প্রথমে চিন্তা করুন যে সকালবেলা সে সালাত আদায় করবে, এই চিন্তা করে তাকে ঘুম পাড়ান আগে যে তাড়াতাড়ি ঘুমাতে পারলে ছেলে সকালবেলা ফজরের সালাতে হাজির হতে পারবে। তাহলে আপনি হবেন সত্যিকার ঈমানদার। আপনি যদি কোনো স্কুলের চিন্তা, চাকরির চিন্তা, পরীক্ষার চিন্তা, ওগুলির চিন্তা করে ছেলেকে আগে ঘুম পাড়ান, বোঝা গেল যে আপনার কাছে দুনিয়া বেশি প্রিয়। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, দুনিয়ার জীবনকে তোমরা বেশি প্রাধান্য দাও, অথচ আখিরাত খায়ের উপরে কোনো আর কথা নেই, বেশি উত্তম। ওয়া আবকা, অনেক দিন থাকবে। কতদিন থাকবে? যে জীবনের কোনো শেষ নেই, যে জীবনের কোনো শেষ নেই। দুনিয়ার জীবনে যদি কম করে থাকেন, সেদিন আফসোস হবে। সেদিন আমাদের সেই দিনটিকে আমরা সেদিন আল্লাহ তাআলা নাম দিয়েছেন ইয়াউমুত তাগাবুন, সেদিন প্রত্যেকে আফসোস করব
ইয়াউমা ইয়াজমাউকুম লিয়াউমিল জামঈ যালিকা ইয়াউমুত তাগাবুন, যেদিন তোমাদেরকে একত্রিত করব আমরা, লিয়াউমিল জামঈ, একত্রিত করার জন্য, একত্রিত করবে দিনে, একত্রিত করবে আল্লাহ তাআলা হাশরের মাঠে। যালিকা ইয়াউমুত তাগাবুন, সেদিন প্রত্যেকেই বলবে আমি তো ঠকে এসেছি। কি ঠকা? ইমানদার বলবে যে আর একটু যে আমল করতে পারতাম, কেন আমল কম করলাম? রাতের অন্ধকারে যে আমল কেউ দেখেনি, স্ত্রী জানতে পারেনি, সে আমলটা আল্লাহর কাছে বেশি প্রিয়। সালাফদের মধ্যে অনেকে এমন ছিলেন, তিনি রোজা রাখতেন, মানুষ বুঝতে পারত না। তিনি ইবাদত করতেন, স্ত্রীও জানতে পারত না। তিনি দান করতেন, কেউ তাকে দানবীর বুঝতো না। আলী ইবনে হুসাইন ইবনে আলী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হুসাইনের ছেলে আলী, যাকে জালাল আবেদিন বলেন, সারা জীবন মদিনাবাসীদের তিনি দান করে গেছেন। কেউ বুঝতে পারেনি কে দান করলো। মৃত্যুর পর দেখা গেছে তার পিঠের উপর শুধু দাগ আর দাগ, কারণ রাতের বেলা অন্ধকারে খাঁচা নিয়ে বের হয়েছিলেন, কেউ দেখতে পায়নি। সেই খাঁচা মানুষের বাড়িতে পৌঁছে দিয়েছেন। মৃত্যুর পর মানুষ বুঝছে রাতের বেলা একটা লোক আসতো খাবার নিয়ে, এই কয়দিন আমাদের কোনো খাবার আসে না। তারা বুঝতেন যে আল্লাহর জন্য কিছু করতে হবে, মানুষের জন্য নয়, দেখানোর জন্য নয়। এমন কাজ করে যাবেন, আপনার মনে হবে যে আমারটা কেউ জানেনি, আল্লাহ কিন্তু অবশ্যই জানছে। সেদিন আপনি খুশি হবেন যে আপনার আমল নামায় এমন কিছু আছে যা কেউ দেখতে পায়নি। অথচ দেখতে পাওয়াটা আমাদের জন্য একটা বিশাল কিছু হয়ে দাঁড়ায়। আমরা কিছুক্ষণ পরে ছবি তুলি, কিছুক্ষণ পরে এটা করি, কিছুক্ষণ ওইটা তুলি, এইটা করছি ওইটা করছি, যেন আমাকে দেখাতে হবে। কেউ এমনও দেখতে পেয়েছি, লিখে দিয়েছে হজ করতে গেছে, মাকে নিয়ে হজে আসলাম। কি দরকার এটা বলার? আপনার আল্লাহ কি দেখছে না? মানে আপনি বুঝাতে চাচ্ছেন আপনি একটা বিশাল কিছু করে পড়ছেন মায়ের জন্য, না মায়ের জন্য আপনি তেমন কিছু করেননি। এখন আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু দেখলেন এক লোক ইয়েমেন থেকে মাকে কাঁধে করে হজে নিয়ে আসে। তখনকার দিনে এত পয়সাওয়ালা মানুষ ছিল না, জানেন, বিমানও ছিল না, কিছু ছিল না। বলছে সেই লোক বলতেছে, আব্দুল্লাহ ইবনে ওমর, আমি কি আমার মায়ের কিছু ঋণ শোধ করতে পেরেছি? তখন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, ওয়ালা জাফরাতাম মিন জাফরাতিহা, তোমাকে পেটে নিয়ে যে বড় নিঃশ্বাস ফেলছে, একটাও শেষ করতে পারো না। এখন আমল দেখানোর জিনিস নয়, কিছু আমল অবশ্যই করতে হবে। মসজিদে যেভাবে বলছে সেভাবে আসতে হবে জামাতের সাথে। বাকি আমলগুলো অবশ্যই আপনার বাসায় করতে হবে। কিছু আমল করতে হবে একান্তভাবে, কেউ দেখেনি, আল্লাহ একান্তভাবে আপনার কাছে রেখে দিলাম, জমা করে রাখবে। আল্লাহ একান্তভাবে আপনার কাছে রেখে দিয়েছি। একান্তভাবে রেখে দিলে সে কিরকম কাজে লাগবে আপনার? সেদিন একান্তভাবে আপনি পার পেয়ে যাবেন। সেদিন অত্যন্ত ভয়াবহ দিন। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শাআনুন ইউগনি। সেদিন আপনার থেকে সবাই পালাবে। আর যাদের জন্য এত কষ্ট করছে, এত কিছু করছি, একটা বাড়ি ছেলের জন্য করে যাচ্ছি, রাস্তাঘাটে জমি কিনে যাচ্ছি অনবরত, একটা গাড়ি দিচ্ছি ছেলেকে, মোবাইল কিনে দিচ্ছি, কত কিছু করছি, হালাল হারামের তোয়াক্কা করছি না। সেদিন কিন্তু আপনার থেকে আপনার ছেলে পালাবে, আপনার মেয়ে পালাবে, আপনার স্ত্রী পালাবে, আপনার ভাই পালাবে, কেউ আপনার পক্ষ নিবে না। যাদের জন্য এত কিছু করেছেন কিছুই করবে না সেদিন। সেদিন আপনার ওইটাই কাজে লাগবে যেটা আপনি একান্তভাবে আল্লাহর জন্য করেছেন। আল্লাহর জন্য যেটা করেছেন এটা কোনোদিন নষ্ট হবে না। একান্ত আল্লাহর জন্য, আল্লাহকে খুশি করার জন্য কিছু করে থাকি আমরা, সেটা অবশ্যই আল্লাহর দরবারে জমা থাকবে। আল্লাহ তাআলা ইন্নাল্লাহা লা ইউযিউ আজরাল মুহসিনিন, মুহসিন যারা তাদের সামান্য জিনিস আল্লাহ নষ্ট করবেন না। আপনি কি করেছেন বলারও দরকার নেই। কেউ যদি আপনাকে কষ্ট দেয়, কিছু করেছেন, নেক আমল করেছেন, তারপর ভালো কিছু করেছেন, দান করেছেন, ভালো কিছু করেছেন কারোর জন্য, তারপর কষ্ট দিল, কষ্টের বিনিময়ে বলে দিবেন না যে তোমার জন্য এটা করেছি। সেটা আল্লাহর কাছে পেয়ে যাবেন। গোপন রাখেন, সেটা আপনি আল্লাহর কাছে পাবেন যে ভালো কিছু করে আসি, এটা আল্লাহ তাআলার জন্য করেছি, কারো বাহাবা পাওয়ার জন্য না। ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা। আমরা তো নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ, আল্লাহর জন্য তোমাদেরকে খাইয়েছি, তোমাদের থেকে জাযাও চাই না, শুকরিয়াও চাই না, প্রতিদানও চাই না, শুকরিয়াও চাই না। ঈমানদার এরকম হবে। আল্লাহর জন্য কিছু করলে আপনার কষ্ট হবে না, কারণ খাতায় জমা হয়ে গেছে। এরপরে চিন্তা সে করবে না। যে জিনিসের চিন্তা করবেন যে ভবিষ্যতে আমাকে সে উপকার করবে, সেটা আপনার জন্য ক্ষতির কারণ হবে।
আপনার সন্তানকে দিন শিক্ষা দিয়েছেন, আল্লাহর জন্য করেছেন, সুতরাং সে যদি চাকরি নাও পায় আপনার সমস্যা নেই, কারণ আপনার এটা অবশ্যই আল্লাহ তাআলার দপ্তরে জমা হয়ে গেছে, দেওয়ানে জমা হয়ে গেছে, এটা কোনোদিন আর মুছবে না। আপনি ঈমান থাকলে এটা আপনার কাজে লাগবে, ঈমান থাকলে সে আমল কাজে লাগবে। ইল্লাল্লাযীনা আমানু, ঈমান যেমনি ভাবে আপনার দরকার প্রথমে, দ্বিতীয় আমল সালেহ দরকার, নেক আমল দরকার। নেক আমল সামান্য জিনিসকেও তুচ্ছ মনে করবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাহতারান্না মিনাল মারুফ ওয়ালাউ আন তালকা আখাকা বিওয়াজহিন তালাক। তুমি সামান্যতম ভালো কাজকে হাকির মনে করো না, মানে এটাকে সামান্যতম, এটা কিছুই না মনে করো না। এমনও হতে পারে হাসি মুখে আপনার বাসায় দেখা করেছেন, সেদিন সেটাই কাজে লেগে গেছে। সুবহানাল্লাহ। একজন মানুষ কিছু না পারেন হাসি মুখে দেখা করতে পারেন, কিছু না পারেন কারো ক্ষতি না করতে পারেন, এটাও একটা কাজ। কিছু না পারেন তার জন্য পথ দেখাই দিতে পারেন, এইদিকে পথ। কিছু না পারেন গুনার কাছ থেকে চোখ বন্ধ করে রাখেন, এটাও একটা কাজ। এটা কেউ পারে না তা নয়। অনেকে আছে বলে যে আমার তো কোনো কাজ নাই। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি বাজারে যেতেন, তো অনেকে বললেন যে আপনি তো কোনো বাজারে আসেন, কি জন্য আসেন? আপনি তো কোনো বেচা কিনা নাই। বলে আমি আসি সালাম দেওয়ার জন্য, সুযোগটা কাজে লাগানোর জন্য। মুহূর্তটা আপনি নষ্ট করবেন না, প্রতিটা সময় কোনো না কোনো আমল সালেহের মধ্যে থাকবেন। যদি না থাকেন চিন্তার মধ্যে হলে থাকবেন যে আমি এই কাজটা করবো, এই কাজটা করবো, এটাও একটা আমল সালেহ। ভালো কাজের নিয়ত করলেও সওয়াব হয়, ভালো কাজের নিয়ত করলেও সওয়াব হয় যদি উদ্দেশ্য ভালো থাকে। আর যদি ভালো কাজের নিয়ত না করে আপনি খারাপ কাজের চিন্তা করেন, যদি অন্তরে জমা বেঁধে যায় যেটা করবেন, তাহলে গুনাহ লেখা হয়। আর যদি আসার পরে তাড়িয়ে দেন, তাতেও সওয়াব লেখা হয়। শয়তান আপনার অন্তরে নিয়ে এসেছিল, আপনি তাড়িয়ে দিয়েছেন, তাতেও সওয়াব লেখা হয়। এজন্য ঈমানদার কখনো বিনা কাজে থাকতে পারে না, তার কোনো না কোনো কাজ দরকার। ঈমানের পরে আপনার আমল সালেহ, এই আমল সালেহ অনেক বেশি, অনেক বেশি। মসজিদে আসতো আমল সালেহ আছে, যেহেতু আমল সালেহ আছে, একেবারে সহজ আমল সালেহ আপনার মুখ থেকে সব সময় বের হবে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই কয়টা কাজ, কয়টা শব্দ আপনার সবসময় বের হবে। তাহলে আপনি কি করবেন? গালিগালাজ থেকে দূরে থাকবেন, হারাম দৃশ্য দেখার থেকে দূরে থাকবেন, হারাম কাজ থেকে দূরে থাকবেন। আপনার এই কাজগুলি এত বেশি জরুরি, আল্লাহর কাছে 4টি কালেমা সবচেয়ে বেশি প্রিয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার মধ্যে আপনি জীবনটা অতিবাহিত করে দিলেন। কিছুই করতে পারেন না, মুখে তো জিকির তো করতে পারেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, 4টা তো হলো, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আর বেশি বেশি দুরূদ পাঠ করতে পারেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে আপনার জন্য আমলনামায় আর কি জমা হবে? ইস্তেগফার যদি থাকে আরেকটু জমা হলো, ইস্তেগফার করলেন, ক্ষমা প্রার্থনা করলেন, গুনাহ হবে না এমন ব্যক্তি নেই। কুল্লু বনি আদম খাত্তা ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন। প্রত্যেকেই গুনাহ করে, প্রত্যেক ব্যক্তি গুনাহ করে। যে ব্যক্তি বলে আমি গুনাহ করি না, সে অহংকারী, সেই ব্যক্তি অহংকারী। গুনাহ হবেই হবে, কোনো সন্দেহ নাই। কারণ আল্লাহর ইবাদত আপনি প্রতি মুহূর্তে যতটুকু করা দরকার এতটুকু আপনি করতে পারছেন না। কোনো ব্যক্তি দাবি করতে পারে না যে আমি সব রকম ইবাদত করে ফেলি। তাহলে বোঝা গেল যে যেই ব্যক্তি এই জাতীয় ব্যাপারে বলে যে আমার তো গুনাহ নাই, সে ব্যক্তি অহংকারী। আর অহংকারী সবচেয়ে বেশি বড় অপরাধী। কারণ অহংকার হচ্ছে আল্লাহর চাদর, গর্ব হচ্ছে আল্লাহর ভূষণ। ফামান নাযানি ফি শাইইন মিনহুমা আযাবতুহু। যে কেউ দুইটা জিনিস নিয়ে টানাটানি করে, আল্লাহ হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন আমি তাকে শাস্তি দিব। অহংকার আল্লাহর ভূষণ। এই জন্য সার্বক্ষণ আপনার অন্তরে থাকবে তওবা, ইস্তেগফার, ক্ষমা। মুখে এগুলি যদি থাকে, আপনি সবচেয়ে সেদিন মিনাজ যাকিরিন আল্লাহ কাসীরান ওয়াদ যাকিরাত, আল্লাহর জিকিরকারীদের অন্তর্ভুক্ত হবেন নারী পুরুষ হিসাবে। প্রত্যেক নারী পুরুষের মুখে যদি ইস্তেগফার থাকে, আপনি আশ্চর্য হবেন। আরব দেশে আমরা দেখেছি কিছু মানুষকে, তাদের মুখ থেকে এমনকি ট্যাক্সি ড্রাইভার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়তেছে, আলহামদুলিল্লাহ পড়তেছে, যদি রাগ হয় আল্লাহুম্মা সাল্লি আলা নবী বলতেছে, যদি কিছু হয় আস্তাগফিরুল্লাহ পড়তেছে। মানে তার মুখ থেকে লা ইলাহা ইল্লাল্লাহ মুখ থেকে বের হচ্ছে, আপনার মুখ থেকে লা ইলাহা ইল্লাল্লাহ পুরোটা বের হয় না। কেউ অর্ধেক বের করে, কেউ 3 ভাগ 1 ভাগ বের করে, এমন গোষ্ঠীও আছে। শুধু ইল্লাল্লাহ জিকির নিয়ে বসে আছে কেউ, অথচ রাসূল শিক্ষা দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি করেন অর্ধেক। আপনি কার মতে চলেছেন আপনি সিদ্ধান্ত নেবেন, আমার বলার দরকার নেই। কাকে অনুসরণ করে চলবেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সাহাবী আইম্মা মাতবুঈন, তাদের অনুসরণ করে চলবেন,
নাকি আপনার আশেপাশে অমুক ব্যক্তি তমুক ব্যক্তির অনুসরণ করে চলবেন, এটা আপনার দায় দেখার দায়িত্ব, আমি কিছু বলবো না। যদি আপনি আমল সালেহ করে যেতে পারেন, সেদিন আপনি আমল নামা ভর্তি পাবেন। আমল নামা এক একটা আমল আল্লাহর কাছে আপনি বেশি আমলের চেয়ে কোয়ান্টিটির চেয়ে কোয়ালিটি বেশি দরকার। অনেক আমল নিয়ে আসছেন, কিন্তু সেগুলো আল্লাহর দরবারে গ্রহণ করা হয়নি। আল্লাহ তাআলা বলছেন, ওয়া কাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। তারা যে সমস্ত আমল করেছে এগুলি যে অগ্রসর, এগুলিকে বিক্ষিপ্ত ধূলিকণে রূপান্তরিত করে দেওয়া হবে। আল্লাহ করবেন সেটা, আমরা সেগুলিকে বিক্ষিপ্ত ধূলিকণে রূপান্তরিত করব। কেন করবেন সেটা? আপনার তো কোনো আমল নষ্ট হওয়ার কথা ছিল না। নষ্ট হওয়ার কারণ হচ্ছে আপনি শিরক কুফরিতে লিপ্ত হয়ে গেছে। আপনি এমন কাজ করেছেন যাতে আপনার ঈমানটা চলে গেছে, এখন আর কোনো কাজে আমলটা কোনো কাজে লাগেনি। আপনি যদি কোনো জীবনের 60টা বছরে কেবল হজ করলেন, শুধু হজ করেছেন, হজ করলে তো কোনো গুনাহ থাকে না, ছোট বড় কোনো গুনাহ থাকে না, আমলনা ভর্তি হয়ে যায় নেক আমলে, কিন্তু শেষ জীবনে এসে শিরিক করে ফেললেন, অথবা কোনো কুফরি মন্তব্য করে ফেললেন, অথবা আপনি কোনো মুনাফিকি চরিত্রে আচরণ করে ফেললেন, আপনার আমলগুলি সব বরবাদ হয়ে গেল। হাসরের মাঠে এসে দেখবেন যে আমল তো নাই, যেগুলি ফেলছিলাম সব তো পড়ে গেছে, কারণ শিরকের কারণে সব চলে গেছে। এজন্য ঈমান নষ্ট হয় কি করে সেটাও আপনাকে জানতে হবে। আমলে সালেহ নষ্ট হয়ে যায় কি করে সেটাও আপনাকে জানতে হবে। সালফে সালেহ আমল করার আগে, আমাদের সালফে সালেহ পূর্ব উত্তরসূরিরা কোনো আমল করার আগে, পূর্বসূরিরা আমল করার আগে চিন্তা করতেন যে আমলটা কিভাবে হেফাজত করা যায়। এমন কোনো কথা যেন আমার থেকে বের না হয় যে আমার আমল নষ্ট করে দিবে। ওয়ালাহু যুররিয়াতুন দুআফা, উদাহরণ দিয়েছে আল্লাহ তাআলা, যারা মানুষকে দেখায় যে তার কিছু ছোট ছোট বাচ্চা আছে, কেউ যদি মারা যায়, ছোট ছোট বাচ্চা রেখে যায়, কি হয়? মনে করে যে এগুলি দেখবে কে? আপনি যে আমল করেন সবগুলো ছোট বাচ্চাদের মতোই, এগুলি রক্ষণাবেক্ষণ দরকার আছে, মরে যাবে এগুলি রক্ষণাবেক্ষণ করতে হলে ঈমানটাকে তাজা করেন। আমল যতটুকু হয়েছে এটা শুদ্ধ হওয়ার চেষ্টা করেন, বেশি হওয়ার চেয়ে কোয়ালিটি সম্পন্ন হওয়া দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটি স্মরণ করুন। হাসরের মাঠে এক ব্যক্তি আসবে, তার অনেক গুনাহ ছিল, কিন্তু যখন তাকে দেখানো হলো যে এগুলি তোমার গুনাহ, এগুলি সব তোমার গুনাহ, তোমার এর বিপরীতে কোনো আমল আছে? বলবে যে না, আমল নাই। আসলে আছে, কিন্তু সে চিন্তা করতেছে আমার কি আমল আছে, আমি তো একটা দুইটা হয়তো আমল করেছি। কিন্তু আল্লাহ তাআলা বলবেন, ইন্নাকাল ইয়াওমা লাম তুজলাম, আজকের দিনে তোমার উপর কোনো জুলুম করা হবে না। আজকের দিনে তোমার উপর কোনো জুলুম করা হবে না। তারপর একটি কার্ড নামানো হবে, সেটা হচ্ছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এই কালেমাটি এক পাল্লায় দেওয়া হবে, পাল্লায় ওজন করা হবে আমল নামা, আমল, ব্যক্তি, তিনটা জিনিস ওজন করা হবে। আমল ওজন করা হবে, আমল নামা ওজন করা হবে, এবং আমলকারী ব্যক্তিকে ওজন করা হবে। হাসরের দিন দেওয়া হবে এক পাল্লা, আর বাকি সমস্ত গুনাহ আরেক পাল্লা, কিন্তু এটা ভারী হয়ে গেছে, কারণ এটা কোয়ালিটি সম্পন্ন লা ইলাহা ইল্লাল্লাহ ছিল। শুধু মুখে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির নয়, সে বুঝতো যে শিরিক করা যাবে না, কোনো মুনাফিকি আচরণ করা যাবে না, কোনো কুফরি করা যাবে না, এটা তার বুঝ ছিল। এটা সে সারা জীবন লালন করেছে, এই লা ইলাহা ইল্লাল্লাহ তার কাজে লেগে গেছে। অল্প আমলও কাজে না যথেষ্ট, যদি আপনি সেটা বিশুদ্ধ হয়। আর যদি বিশুদ্ধ না হয়, অনেক আমল করেছেন, রাত জেগে আপনি তাহাজ্জুদ পড়েছেন, কিন্তু আপনি বিশ্বাস করেন আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে, আপনি বিশ্বাস করেন যে আল্লাহ ছাড়া অমুক ব্যক্তি আমার মুশকিল আমার উদ্ধার করতে পারে আমাকে বিপদ থেকে, আপনার তাহাজ্জুদের কোনো মূল্য নেই, আপনার সালাত হচ্ছে না, কারণ আপনার ঈমান ঠিক হয়নি। ঈমান ঠিক না হলে কোনো আমল আপনার কাজে লাগবে না। এই জন্য আমলগুলি কোয়ালিটি সম্পন্ন হতে হবে, কত বেশি করেছেন সেটা নয়, কত সুন্দর করেছেন সেটা। আল্লাহ তাআলা বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। জীবন এবং মৃত্যু তিনি সৃষ্টি করেছেন কি জন্য? যাতে পরীক্ষা করতে পারেন, লিয়াবলুয়াকুম, যাতে তোমাদের পরীক্ষা করতে, আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কে আমলে সর্বোত্তম, উত্তম বলেছেন, সবচেয়ে বেশি আমল করেছে এটা বলেন নাই, কে উত্তম আমল করেছে। আমলটা উত্তম হওয়া দরকার।
আমল যদি উত্তম করতে হয় আপনাকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ ব্যতীত কোনো সুযোগ নাই। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করে আপনাকে আমল করতে হবে। বেশি করলেই গ্রহণযোগ্য হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে তার পরিবার থেকে শুনতে চাইলেন তিন ব্যক্তি রাসূলের আমল সম্পর্কে জানতে চাইলেন। তখন তাকে জানানো হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলা ঘুমান, সালাত আদায় করেন, রোজা ভাঙেন, রোজা রাখেন, এবং তিনি বিয়ে শাদীও করেছেন, ইত্যাদি ইত্যাদি তাকে জানানো হলো তাদেরকে। তারা কি করলো? একজন শপথ করে বসলো, কি? আমি সারা বছর রোজা রাখবো। আরেকজন শপথ করে বসলো, আমি সারা রাত নামাজ পড়বো। আরেকজন করলো, আমি বিয়ে শাদী করবো। মনে হয় একটা প্রতিযোগিতা চলতেছে, কে কত বেশি আমল করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বললেন, তোমরা তো তাই বলেছ, তোমরা তাই বলেছ। শোনো আমার কাছ থেকে, আমি ঘুমাই, আমি ইবাদত করি, আমি রোজাও রাখি, রোজা ভাঙিও, আমি বিয়ে শাদীও করেছি। এইটা হচ্ছে আমার আদর্শ। ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। কেউ যদি আমার আদর্শের বাইরে চলতে চায় তাহলে সে আমার উম্মতের অন্তর্ভুক্ত থাকতে পারবে না। কঠিন কথা। সে তো খারাপ চায় না, তারা ভালো চেয়েছে। তারা খারাপ চেয়েছে? যে ব্যক্তি আমল করতে চায়, যে ব্যক্তি সারা বছর রোজা রাখতে চায়, যে ব্যক্তি নিজের বিয়ে শাদী বাদ দিয়ে সারা বছর যে আমি আল্লাহর জন্য সারাটা জীবন দিয়ে দিলাম, সবই তো ভালোই দেখতেছি, খারাপ তো দেখতেছি না। কিন্তু রাসূল সেটা অনুমোদন করেননি। এই জন্য কেউ করলে সেটা বেদাত হয়ে যাবে, সেটা গ্রহণযোগ্য হবে না। তাহলে আমল করলেই হবে না, আমলটা আপনার অবশ্যই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমোদিত পদ্ধতিতে হতে হবে। তিনি যেভাবে করেছেন, যেভাবে করতে বলেছেন সেভাবে করতে হবে। এক বিন্দুও বদলাতে পারবেন না আপনি। বদলালেই সেটা আপনার জন্য অগ্রহণযোগ্য আমল হয়ে যাবে। আপনার আমল নামা সেটা লেখা হবে না, আপনার বিরুদ্ধে লেখা হবে, বেদাত হয়ে যাবে। আর বেদাত হলে আপনার জন্য সেটা পথভ্রষ্টতা হিসেবে লেখা হবে। বেদাত হলে হাসরের দিন আপনি রাসূলের হাতের পানি পান করতে পারবেন না, হাউজে কাউসারের পানি পান করতে পারবেন না, হাউস থেকে পানি পাবেন না। অর্থ হচ্ছে আপনি ক্ষতিগ্রস্ত হলেন। এই জন্য আপনাকে জানতে হবে যে কোনটা রাসূল কিভাবে করেছেন, সেটা আপনাকে জানতে হবে। সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। রাসূল যে বলেছেন, আমি যেভাবে সালাত আদায় করি এইভাবে সালাত আদায় করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লিতাখুযু আন্নী মানাসিকাকুম ফাইন্নী লাআল্লী লা আলকাকুম বা'দা আমি হাযা। আমার থেকে হজের নিয়ম কারণ শিখে নাও, হতে পারে এই বছরের পরে আর তোমাদের সাথে আমার আর সাক্ষাৎ হবে না। ওই বছরের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আর সাহাবায়ে কেরাম সাক্ষাৎ হয়নি, কারণ তিনি দুনিয়া থেকে চলে গিয়েছিলেন তখন। কিন্তু তিনি শিখিয়ে গেছেন হজ কিভাবে করতে হবে, কোন সময় কোনটা করতে হবে তিনি শিখিয়ে গিয়েছেন। আপনি বলেন কখন আরাফার মাঠে দাঁড়াতে হয়, সেটা কি কোরআনে কারীমের কোথাও আছে? সেটা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। কোন দিন জবে করতে হবে রাসূল বলে গেছেন, কোন দিন পাথর মারতে হবে রাসূল বলে গেছেন। তাহলে আপনি কিসের ভিত্তিতে আপনি বলেন যে কোরআন যথেষ্ট? কোরআন এবং সুন্নাহ দুটো মিলে যথেষ্ট। কোরআন এবং সুন্নাহ দুটো মিলে আপনাকে জীবন ধারণ করতে হবে। যারা আপনাকে বিভ্রান্ত করতে চায় তাদেরকে সাবধান করুন, তাদের থেকে সাবধান থাকুন। কেউ যদি হাদিস অস্বীকার করে, যে হাদিস দরকার নেই বলে, সে ঈমানদার নয়, সে কাফের হয়ে গেছে ইতিমধ্যে। এই জন্য এই বিষয়গুলো আমাদের জানা থাকা দরকার। আশেপাশে অনেক মানুষই আপনাকে বিভ্রান্ত করতে পারে। ঈমান এবং আমলে সালেহ দুটো আপনার জন্য খুবই দরকার। প্রত্যেকটি ব্যক্তি যদি সফল কাম হতে হয়, এই দুটো জিনিস লাগবে। এই দুইটা ছাড়া আখিরাতে আপনার জন্য কিছু প্রাপ্তি থাকবে না। এই দুইটা লাগবে। বাকি রইল আরো দুইটা জিনিস। ওই দুইটা জিনিস আপনি নিজেকে টিকিয়ে রাখতে, অন্যকে টিকিয়ে রাখার সহযোগিতার জন্য আরো দুটো জিনিস লাগবে। একটা হচ্ছে তাওয়াসিবিল হক, যে হক আপনি জেনেছেন, ঈমান এবং আমলে সালেহ, এটা মানুষকে জানাতে হবে। আপনি যে ঈমানের কথা জেনেছেন এটা আরেকজনকে জানাতে হবে, যে হকের কথা জেনেছেন এটা আরেকজনকে জানাতে হবে। হক কোথায় পাওয়া যায়? কোরআন এবং সুন্নাতে হক পাওয়া যায়। হক রাস্তাঘাটে পাওয়া যায় না, ব্যক্তির পিছনে হাঁটলে পাওয়া যায় না, অথবা কোন নেতাও আপনাকে হক দেখাতে পারবে না। হক অবশ্যই কোরআন এবং সুন্নাহ এবং সলবে সালিহীন বুঝ, এই তিনটা নিয়ে হচ্ছে হক। কোরআন এবং সুন্নাহ অনেকে দাবি করে আমি কোরআন সুন্নাহ থেকে নিচ্ছি, কিন্তু সলবে সালিহীন বুঝের ক্ষেত্রে গেলে আটকে যায়। কারণ
স্বল্পসানি বুঝলে তার মন মতো তার যেভাবে চায় সেভাবে চালাতে পারে না। অপব্যাখ্যা তখনই আসে যখন নিজের মন মতো ব্যাখ্যা দাঁড় করায়। আপনি আশ্চর্য হবেন, কাদিয়ানীরাও কোরআন দিয়ে দলিল দেয়, বাহাইরাও কোরআন দিয়ে দলিল দেয়, যত আছে সবাই কোরআন দিয়ে দলিল দিচ্ছে, কিন্তু যখনই হাদিসের ব্যাখ্যা দাঁড় করানো হয় তখনই দেখে যে তাদের এই ব্যাখ্যা শুদ্ধ না, তখনই তারা বলে যে হাদিস তো এই সেই। এই জন্য যত বিভ্রান্ত দল তৈরি হয়েছে সবগুলি বিভ্রান্তি দলের একমাত্র কারণ হচ্ছে হাদিস অস্বীকার করা। তারা প্রথমে চায় যে কোনো মূল্যে হাদিসের সামনে তারা দাঁড়াতে পারে না। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে যখন আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহু তখন তিনি পাঠালেন কার কাছে? তিনি পাঠালেন খাওয়ারিজদের কাছে। খাওয়ারিজদের কাছে পাঠানোর সময় তিনি বলে দিলেন, তাদের সাথে কোরআন নিয়ে তুমি যুদ্ধ করবে না, যুক্তি দিবে না, তাদের সাথে হাদিস, রাসূলের সুন্নাহ এবং হাদিস নিয়ে যুক্তি দিবে। কারণ কোরআনের ব্যাপারে তার একটা ব্যাখ্যা দাঁড় করাই দিবে, নতুন ব্যাখ্যা নিয়ে আসবে। কিন্তু যখন হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনী থেকে দিবে তখন উল্টাইতে পারবে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনী থেকে দিবে উল্টাইতে পারবে না। তারা কি বলতো? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, হুকুম তো আল্লাহই দিবেন, বিচার তো আল্লাহই করবেন। তাহলে আলী রাদিয়াল্লাহু আনহু, মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু, আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু এবং মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু আনহু এরা তো ঈমান নাই, নাউজুবিল্লাহ। কেন তারা এটা কেন বলতো? বলছে এরা তো বিচার মানছে, আর বিচার তো আল্লাহ দিবে, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, হুকুম তো আল্লাহর পক্ষ থেকে আসবে। আলী রাদিয়াল্লাহু আনহু তখন, ইবনে আব্বাস তখন তাদেরকে বললেন, আচ্ছা বলো তো হুদায়বিয়ার সন্ধি কি হয়েছিল কিনা? বলে হ্যাঁ, হুদায়বিয়ার সন্ধি হয়েছিল। বল হুদায়বিয়ার সন্ধি রাসূল করছিল কিনা? বলে করছে। তো এটা কি রাসূল করেন না, অন্যরা ছিল না? বলছিল। বলে এখানে আল্লাহর বিধান কে করেছে, কি কোনটা জারি করেছে, এটা পরামর্শ দিতে হয় নাই? বলে হয়েছে। বলতো এখানে ইমান কি তাদের আছে? তো নাউযুবিল্লাহ, ইমান তো অবশ্যই আছে। তো তুমি এখানে তো একই কথাই, তো বিচারের মাঝখানে সালিশ মানলো, হুদায়বিয়াতে সালিশ ছিল, এখন তোমরা কেন ওটার ভিতরে কোরআন দিয়ে দলিল দিচ্ছ এইভাবে? বিশাল গোষ্ঠী বললো যে আমরা ভুলের উপর ছিলাম, আমরা ফিরে চলে আসি। কি দিয়ে দলিল দিলেন? রাসূলের জীবনে দিয়ে, হাদিস দিয়ে দলিল দিলেন। এই জন্য যখনই আপনি দেখবেন এই মানুষগুলো, বিভ্রান্ত মানুষগুলো যারা কোরআন নিয়ে যথেষ্ট মনে করছে একটা গোষ্ঠী আছে, তাদেরকে আপনি হাদিস নিয়ে আসবেন। এই জন্য হাদিসও পড়তে হবে, কোরআনকে পড়তে হবে, হাদিসও পড়তে হবে। অনেকে দেখবেন যে দার্সে কোরআন শুধু বলে, এমনকি কোরআন শিক্ষা কমিটি, কোরআন এই কোরআন সেই, কোরআনের বিভিন্ন রকমের এই কমিটি করছে, রাসূলের হাদিসের প্রতি গুরুত্ব দিচ্ছে না। অথচ কোরআনকে বুঝতে হলে আপনার হাদিস লাগবেই। কয় রাকাত যোহর নামাজ পড়তে হবে, কোরআনে কারীমের কোন জায়গায় আছে? কোন জায়গায় আছে কয় রাকাত যোহর নামাজ পড়তে হবে? কিন্তু আপনি কিন্তু যোহর নামাজ পড়েন 4 রাকাত, এই 4 রাকাতের বর্ণনা শুধু হাদিসে আসছে, আপনি সেটা কোরআনে কারীম থেকে খুঁজে বের করতে পারবেন না। অথচ এই মানুষগুলো নিজেরা বসে বসে একটা আবিষ্কার করে কয়জন এটা রাসূলের হাদিসের প্রাধান্য দিয়ে থাকে। এই জন্য কোরআন এবং সুন্নাহ দুটা মিলে আপনাকে আমল করতে হবে, ওটা দাওয়াতও দিতে হবে। আমল করতে হবে এবং দাওয়াত দিতে হবে। দাওয়াত না দিলে আপনি দাওয়াত পাবেন। আপনি যদি মানুষকে ঈমানের পথে দাওয়াত না দেন, আপনাকে দাওয়াত দিবে। আমরা দাওয়াত দেওয়ার কথা ছিল খ্রিস্টানদেরকে, ইহুদিদেরকে, হিন্দুদেরকে, বৌদ্ধদেরকে ইসলামের দিকে। আমরা দাওয়াত দেওয়া বন্ধ করে দিয়েছি, তারা আমাদেরকে দাওয়াত দিচ্ছে। এই তো কয়েকদিনের মধ্যে আপনাদের সন্তানরাই যাবে যেখানে আল্লাহর সবচেয়ে বড় গুনার কাজ হচ্ছে আল্লাহর সাথে শিরিক করা। সেই যে চিত্রটা যেখানে ফুটে উঠবে, সেখানে আপনার সন্তান যায় তামাশা করবে, দাঁড়িয়ে থাকবে, দেখবে, কত কলা খাবে, সন্দেশও খাবে। কিভাবে সেটা হতে পারে? আপনার এই 2 চোখকে জিজ্ঞাসা করুন, আমি কি দেখছি? আল্লাহর সাথে শরীক হওয়া দেখে আপনি সহ্য করছেন। এটা তো সহ্য করার জিনিস নয়। আপনাকে যদি বলা হয় অমুকে বাম হাতে পানি খাইছে, আপনি দুনিয়া উঠায় বসায় শেষ করে ফেলেন, এটা তো কবিরা গুনাহ, এটা তো কবিরা গুনাহ, বড় গুনাহ মানলাম। কিন্তু যদি একজন মানুষ শিরিক করে, সেটা কোথায়? সেটা তো শেষ। এই মানুষটা, আপনার বাম হাতে পানি খেলে আপনার আমল নষ্ট হয় না, কিন্তু আপনার শিরিক করলে আপনার আমল নষ্ট হয়ে যায়, আপনার জীবনের সমস্ত আমল পণ্ড হয়ে যায়, শেষ। তাহলে আপনাকে কোনটা গুরুত্ব দিতে হবে? শিরিক যেন না হয় এটা গুরুত্ব দিতে হবে, তাওহীদ আপনাকে শিখতে হবে। আপনি এটা দাওয়াত না দেওয়ার কারণে ওরা আপনাকে দাওয়াত দিতে সাহস করছে। আপনাকে আজ এমন অনুষ্ঠানে নেওয়া হচ্ছে যে অনুষ্ঠানে নেওয়া আপনার জন্য জায়েজ নাই, কারণ আপনি দাওয়াত বন্ধ করে দিয়েছেন। আপনি তাদেরকে
তাদের জীবনে যে সমস্ত জিনিস প্রতিপালন করার কথা সেগুলোর দিকে তাদেরকে আহ্বান করেন, ঈমানের দিকে আহ্বান করেন, আমল সালেহের দিকে আহ্বান করেন। আপনার সন্তান জানেনি আমল সালেহ কি জিনিস। আপনার সন্তানের কাছে এখন ভালো লাগে দুনিয়ার এসব উৎসব মুখর যে সমস্ত ইবাদত আছে ওদের, সেগুলি তার কাছে ভালো লাগে। কিন্তু আল্লাহর ইবাদত যে নিরবিচ্ছিন্নভাবে আল্লাহর দেয়া পদ্ধতিতে করতে হয় সেটা সে ভুলে যাচ্ছে। তার কাছে ভালো লাগে কতক্ষণ ডোর পিটাবে, কতক্ষণ ডাক পিটাবে, তারপরে সে সেটা তার কাছে ভালো লাগে। ভালো লাগলে সেটা ইবাদত হয় না। আল্লাহর ইবাদত করতে হলে নবীর পদ্ধতিতে করতে হবে। আল্লাহর ইবাদত করতে হলে এটাই এমনটাই করতে হবে যেটার মধ্যে আল্লাহ তাআলা সন্তুষ্ট হন। কিন্তু অনেকেই আছে ওইটা করতাম, আমাদের বাধ্যতারা করেছে অমুক ইবাদত, আমরা 1 ঘন্টা দাঁড়িয়েছিলাম, 2 ঘন্টা বসেছিলাম, বিশাল বিশাল লম্বা মুনাজাত করেছিলাম, এইটা করেছিলাম ওইটা করেছিলাম, ভিন্ন ভিন্ন কতক্ষণ লাফে উঠে, কতক্ষণ জীবনে অমুকের মৃত্যু জীবন, অমুকের জন্মতিথি এগুলি আলোচনা করেছিলাম। এটা বিশাল কিছু ছিল, ওই নিয়ে আপনি এখন খুশি আছেন। ওইটা তো আপনাদের শরীয়ত হিসেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেননি। যদি দিতেন আমাদের অসুবিধা ছিল না এটা মানা। ওটা যদি দিত আমার কি সমস্যা, আমার তো ভালোই লাগতো। রাসূল এটা দেননি বলে এটা করতে পারছি না। অনেকে বলে আপনার কি সমস্যা, আমার তো কোনো সমস্যা নেই। রাসূল যদি এটা বলে দিতেন আমার কাছে কোনো সমস্যাই ছিল না। কিসের সমস্যা? আমি যদি রাসূল বলতেন আমার সমস্যা মনে হলে আমার ঈমানে থাকতো না। কারণ আল্লাহ তাআলা বলে দিয়েছেন ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফিমা শাজারা বাইনাহুম। ফালা ওয়া রাব্বিকা, শপথ করে বলছেন, আপনার রবের শপথ করে বলছি, লা ইউমিনুনা, তারা ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আপনাকে তাদের মধ্যে ঘটে যাওয়া জিনিসে ফয়সালাকারী না বানাবে। ফয়সালাকারী বানালেই হবে না। সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা, আপনি যে ফয়সালা দিয়েছেন সেই ফয়সালার ব্যাপারে তাদের অন্তরে ন্যূনতম কোনো দ্বিধা থাকতে পারবে না। এটা কেমনে হইল এটা বলতে পারবে না। ওয়া ইউসাল্লিমু তাসলিমা, মানার মতো মানতে হবে, মানার মতো মেনে চলতে হবে। দাওয়াইল হক, হক যখন জানছেন সেটা আপনাকে মেনে চলতেই হবে, এদিক সেদিক করার কোনো সুযোগ নেই। ঈমানদার কখনো হকের ব্যাপারে ছাড় দেয় না। আপনাকে হকের দাওয়াত দিতে হবে। হকের দাওয়াত না দিলে আপনি কি না হকের দাওয়াত পাবেন। আপনার ভাইকে মসজিদের দাওয়াত না দিলে সে আপনাকে বাজারের দাওয়াত দিবে, কোনো সন্দেহ নাই। আল্লাহর সবচেয়ে প্রিয় জায়গা হচ্ছে মসজিদগুলো, আর সবচেয়ে অপ্রিয় জায়গা হচ্ছে বাজারগুলো। সেখানে যেতে প্রয়োজনে যাবেন, কিন্তু সেখানে গিয়ে আপনি যদি সেখানে গিয়ে আপনার প্রয়োজন অতিরিক্ত সময় বসে থাকেন, শয়তান আপনাকে পেয়ে বসবে। আপনার জায়গা হওয়ার ছিল মসজিদে, কিন্তু আপনি হচ্ছেন বাইরে, বাজারে আপনার জায়গা বেশি হয়। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু মসজিদে একদিন আলোচনা করছিলেন। এক সাহাবী বাজারে গিয়ে বললেন, তোমরা কি শুনেছো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা রেখে গেছেন মিরাস, এটা বন্টন হচ্ছে মসজিদে, আর তোমরা এখানে বাজারে বসে আছো। সবাই মনে করছে যে বোধহয় টাকা পয়সা রেখে গেছেন রাসূল, এগুলি ভাগ বাটোয়ারা হচ্ছে। সবাই দৌড়ে আসছে মসজিদে, আসে দেখে যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি হাদিস বর্ণনা করতেছেন। দৌড়ে গিয়ে বলেন যে আমরা তখন টাকা পয়সা দেখলাম না, এক লোককে দেখলাম যে তিনি হাদিস বর্ণনা করতেছেন। বলে ওইটাই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাস, রাসূলের ওয়ারিস সম্পত্তি তো ওইটাই ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ নবীগণের ওয়ারিস, এবং বলে গেছেন যে আল আম্বিয়া লাম ইয়ারিসু দিনার ওয়ালা দিরহামান, দিনার এবং দিরহামের ওয়ারিস তারা করেন না। ওয়া ইন্নামা ওয়ারাতুল ইলমা, তারা ইলমের ওয়ারিস করেন। ফামান আখাযাহু আখাযা বিহাদ্দিন ওয়াফির, যে ব্যক্তি ইলম নিতে পারলো সে পরিপূর্ণ সবকিছু নিতে পারলো, সেই ব্যক্তি দুনিয়া এবং আখিরাতে সম্মানিত হলো। ইয়ারফাইল্লাহু আল্লাযিনা আমানু ওয়াল্লাযিনা উতুল ইলমা মিনকুম দারাজাত, ঈমান এবং আমল সালেহ যারা আছে আল্লাহ তাআলা তাকে হাসরের দিন এত উপরে উঠাবেন যে অন্যরা দেখে আশ্চর্য হবে, এত উপরে কিভাবে গেল। ঈমান ও আমল সালেহের দিকে ফিরে আসি, দাওয়াতের পথে থাকি। দাওয়াত দিতেই হবে আপনাকে। সেই দাওয়াত দেওয়ার জন্য জানতে হবে কিসের দাওয়াত দিচ্ছে। দাওয়াত কিন্তু অনেকেই দেয়, দুর্ভাগ্যবশত ইসলামের ভিতরে দাওয়াতের অনেক বের হয়েছে, ছোট ছোট দল বের হয়ে গেছে। দাওয়াত কিসের দিচ্ছে? লক্ষ লক্ষ টাকা খরচ করতেছে মুতাজিলি আকীদা প্রতিষ্ঠা করার জন্য, লক্ষ লক্ষ টাকা খরচ করতেছে খারিজি আকীদা প্রতিষ্ঠা করার জন্য, লক্ষ লক্ষ টাকা ব্যয় করছে ঈমান ধ্বংস করার জন্য, ঈমানকে উল্টা পাল্টা বুঝানোর জন্য খরচ করছে তারা। আল্লাহ তাআলা বলেন ফাসায়ুনফিকুনহা সুম্মা তাকুনু আলাইহিম হাসরাতান ইয়াউমাল কিয়ামা, এরা খরচ করবে, হাসরের দিন আফসোস করবে।
যে হায় রে কোথায় খরচ করেছি। তো দাওয়াতের নামে বের হয়েছে, দাওয়াত দিলেই হবে না, দাওয়াতটা শুদ্ধ হতে হবে। বিশুদ্ধ দাওয়াতের গ্যারান্টি দিতে পারে কোরআন এবং সুন্নাহ, সালফে সালেহিন বুঝ, এই তিনটা মিলে। সালাফরা যেভাবে দাওয়াত দিয়েছেন সেটা দাওয়াত দিবেন, নিজের মন মতো দাওয়াত দিবেন না। একদল বের হবে আপনাদের আশেপাশেই আছে, যে দাওয়াত হচ্ছে একটাই, সেটা হচ্ছে একদিন ঈদ করে ফেলতে হবে। এটা তো আপনাদের চাঁদপুরের এটা বেশি বড় বৈশিষ্ট্য, যে বড় দাওয়াত হচ্ছে একটা, আর কিছু না। সেটা কি? একদিন ঈদ করা হচ্ছে বড় দাওয়াত। এটা বড় দাওয়াত? এটা কোনো দাওয়াতই না। কেন দাওয়াত না জানেন? এই ব্যাপারে যুগ যুগ ধরে সাহাবায়ে কেরামের যুগ থেকে আজ পর্যন্ত মতভেদ চলে আসছে। এটা নিয়ে কেউ মাথা ঘামায়নি। আপনি এটাকে এক করতে চেষ্টা করতেছেন, কিন্তু চিন্তা করেন না ইমানটা শুদ্ধ আছে কিনা। ইমানের দাওয়াতটা একটু দিই, কুফর থেকে মুক্ত করার জন্য দাওয়াত দেই, শিরিক থেকে মুক্ত করার জন্য দাওয়াত দেই। ইমান এবং শিরিক এবং কুফরের কথা বললে বলতে মানুষের ভিতরে মত পার্থক্য তৈরি করছি। আমরা নাকি মানুষকে ভাগ করে ফেলতেছি। আরে মানুষ তো ভাগ হয়েই আছে, তাতে ইমান নাই। 90% মানুষ, আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাইহি বলতেন 99.99 মানুষের ভিতরে ইমান কতটুকু আছে একটু ভালো করে দেখেন। উনি বলতেন যে ইমান 9 মানুষ। বাস্তব কথা বলেছে। ভালো করে পরীক্ষা করে দেখুন আসলে কতটুকু ইমানদার আছে। তাদের অনেকেই ইমান বলতে কি বুঝে? ইমান বলতে বুঝে যে আমার বাপ দাদা যেটা করে আসছে সেটা। ইমান বলতে কোরআন এবং সুন্নাহ, সালফে সালেহিন নীতি বুঝে না, যেটা আপনার শিক্ষা দরকার আছে। এই জন্য তারা সারা জীবন অন্য কিছু ব্যয় করে, বৃদ্ধ হলে মনে করে সারা জীবনের জন্য বেরিয়ে পড়লাম, আর কোনো ঘরে ফিরবো না। এটার নাম ইমান? এটা ইমান কোন দিন ছিল? ইমান তো সারা বছর লালন করার জিনিস, প্রতি মুহূর্তে লালন করার জিনিস, রাতের বেলা শোয়ার সময় লালন করার জিনিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাতের বেলা শোয়ার সময় 2টা আয়াত পড়তে বলেছেন। যে ব্যক্তি সূরা বাকারার শেষ 2টি আয়াত পড়বে, কাফাতাহু, সেটা তার জন্য যথেষ্ট হয়ে যাবে। শেষ 2টি আয়াত তার জন্য যথেষ্ট হয়ে যাবে। কোনটি? এটা আমানার রাসূল থেকে শেষ পর্যন্ত। কারণ এখানে ইমানের রোকনগুলি সবগুলি উল্লেখ করা হয়েছে। ইমানের 6টি রোকন এখানে আছে। ইমানের আমার রাসূল কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলি, এই জন্য শেষ হবে। কারণ ইমান আপনি যখন ঘুমান তখন আপনি মারা যান, মৃত্যুর আগেই আপনি ইমানটাকে নবায়ন করে ঘুমাতে যাচ্ছেন। রাসূল আপনার কাছে চেয়েছেন প্রতি মুহূর্ত ইমানটাকে দেখতে হয়। এটা মুহূর্তের জিনিস নয়। ইমান এমন জিনিস নয় যে আপনি সময় সময় পড়বেন। জুমার নামাজ আমরা পড়ি সময়, জোহর নামাজ সময় পড়ি, অন্য সময় পড়া যায় না। ইমান প্রতি মুহূর্ত ঠিক রাখতে হবে আপনাকে। দাওয়াত দিতেই হবে, তবে ইমানের দাওয়াত অবশ্যই আপনাকে আগে রাখতে হবে। ইমান আপনাকে জানতে হবে। যে জিনিস ইমান ছিল না সাহাবীদের কিয়ামত পর্যন্ত, সেটা ইমান হবে না। এই জন্য যখন ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলেছেন, যে জিনিস দিন ছিল না সাহাবা কেরামের যুগে, সেটা কিয়ামত পর্যন্ত আর দিন হবে না। আপনি নতুন করে কোনো তথ্য নিয়ে অমুকখানে গেলে এত লক্ষ লক্ষ পুরস্কার পাবেন, ওটা কখনো শুদ্ধ জিনিস নয়, এটা মিথ্যা জিনিস, এটা সত্য হতে পারে না। আপনার কাছে এটা প্রমাণ দিতে হবে আপনাকে যে এত এত সওয়াব আছে। বানিয়ে বানিয়ে সওয়াব আবিষ্কার করা যায় না। জানতে হবে আপনাকে সওয়াব আসলে কোথায় আছে। 4 নম্বর কাজ, আমি আমার বক্তব্য শেষ করবো। 4 নম্বর কাজ সেটা কি? সেটা হচ্ছে ওয়াতাওয়াসাউ বিস-সবর। দাওয়াত দিবেন, সাথে সাথে সবর এখতিয়ার করবেন। সবর লাগবেই। দাওয়াতের মধ্যে লেগে থাকা একটা সবর আছে, সালাতের মধ্যে লেগে থাকা একটা সবর আছে। সালাতে কি পড়ছেন এটা সবর লাগে, নইলে আপনি তাড়াহুড়ো করবেন। দাওয়াতের মধ্যে লেগে থাকা, ইবাদতের মধ্যে লেগে থাকা একটা সবর আছে। গুনাহ থেকে বাঁচার জন্য আরেকটা সবর আছে। গুনাহ থেকে বাঁচার জন্য একটা সবর আছে। চোখ সাইড টিভির দিকে তাকিয়ে থাকি, হারামের দৃশ্যের দিকে তাকিয়ে থাকি, অমুক দেশের কি হয়েছে দেখি থাকি, এগুলি সব হারাম দৃশ্য আপনাকে দেখানো হচ্ছে। চোখ বন্ধ করা আপনার এখন এটা একটা সবর, যে কোনো মূল্যে আমি হারামের দিকে তাকাবো না, হারামের দিকে তাকাবো না। পত্রিকায় খারাপ খারাপ চিত্র আসছে, এগুলোর দিকে তাকাবো না। আপনার রাতের অন্ধকারে হাতের মুঠোর ভিতরে পণ্য ভর্তি চলে আসছে, আপনি সেটা থেকে বেঁচে থাকবেন, এটা সবর লাগবে। সবর ছাড়া চলতে পারবেন না। ইবাদতেও সবর লাগে, গুনাহ থেকে বাঁচতেও সবর লাগে। আর 3 নম্বর সবর হচ্ছে, হকের কথা বললে আপনাকে বিভিন্ন রকমের গালি শুনতে হবে। কেউ বলবো ওহাবি, তাই না? কেউ বলবো অমুক, কেউ বলবো ইহুদির দালা, কেউ বলবো অমুক, কেউ বলবো খ্রিস্টান, কেউ বলবে কেউ বলবো 5 গোলাম, কেউ দালাল, কত রকমের কথা বলবে। ওগুলোর দিকে তাকিয়ে চললে আপনাকে হবে না। আপনার দাওয়াত আপনাকে দিয়ে যেতেই হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দাওয়াত দিয়েছেন, তাকে বলা হয়েছে পাগল, তাকে বলা হয়েছে কবি, তাকে বলা হয়েছে
যে তাকে জিনে ধরেছে, তাকে বলা হয়েছে ইত্যাদি ইত্যাদি, কত রকমের কথা তাকে বলা হয়েছে। কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট পেয়েছেন সন্দেহ নাই, কিন্তু সবর এখতিয়ার করেছেন। এই সবরের ফল আছে। এই জন্য আপনার সন্তানকে ডাকলেও আপনার খারাপ বলবে, যে সকালবেলা ঘুমাতে দেয় না, বাড়িতে কত কথা বলবে, কিন্তু আপনাকে দাওয়াতে লেগে থাকতে হবে। দাওয়াত যদি আপনি না দেন, আপনি দাওয়াত পাবেন, দুটো একটা আপনাকে গ্রহণ করে নিতে হবে। এই জন্য আসুন আমরা আল্লাহর পথে চলি এবং বুঝি যে দুনিয়ার জীবনটা যদি আমি সফলতায় ভরে দিতে চাই, এই চারটি কাজ আমার লাগবে। ঈমানটা, কোরআন এবং সুন্নাহ ভিত্তিক ঈমান গ্রহণ করি, কোরআন এবং সুন্নাহ ভিত্তিক আমল করি, এবং কোরআন এবং সুন্নাহ ভিত্তিক দাওয়াত দেই, কোরআন এবং সুন্নাহর উপর নির্ভর করে সবর এখতিয়ার করি। সবর আমার লাগবেই, সবর ছাড়া চলবে না। এই চারটি জিনিসকে আমার জীবনের মূল কর্ম হিসেবে নির্ধারণ করে নেই, এইটার নামই হচ্ছে চারটি মূলনীতি। এই চারটি জিনিস লাগবেই, কারণ এই চারটি ছাড়া আপনি পার পেতে পারবেন না। আল্লাহ বলে দিয়েছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। আকুলু কাওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দ। সম্মানিত মুসলিয়ানে কেরাম, বলছিলাম চারটি কাজের মধ্যে একটা হচ্ছে ঈমান, একটা হচ্ছে আমল সালেহ, আর একটা হচ্ছে হকের দাওয়াত, আর হচ্ছে সবর। সামনে একটা পর্ব আসছে, মুসলিমদের পর্ব, সেটা অনেকে মুসলিমের পর্ব, সবাই না। আমাদের নিকট এরকম পর্ব আসলে নেই, আপনাদের নিকট এরকম একটা পর্ব আসছে সামনে। এটাকে আমরা আপনার নাম দিয়ে থাকেন মিলাদুন নবী। মিলাদুন নবী এটা কি ঈমানের জিনিস না আমলের জিনিস? দুইটাই আপনি মনে করতে পারেন। কেউ বলে ঈমান না, এটা না করলে তো সে সর্ব ঈদের সেরা ঈদ, কেউ কেউ বলে থাকে। হ্যাঁ, আবার কেউ কেউ বলে আমল এটা করতেই হবে। কেউ বলে থাকে এটার জন্য সবর করে, কেউ টাকা পয়সাও ব্যয় করে এটার জন্য, টাকা পয়সা ব্যয় করলে অনেক সওয়াব হয়। কেউ এটার জন্য প্রয়োজনে মার খেতে রাজি আছে, সেটা করবেই। এই জাতীয় কাজগুলো যে আপনি করছেন, আপনি একটু চিন্তা করেন তো, এটা কি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন? তার সাহাবীরা করেছেন? যদি কেউ প্রমাণ করে দেবে সাহাবীরা করেছেন, আমরা করবো, অসুবিধা কি? কিন্তু প্রমাণ করার কিছু নাই। জোর করে কোরআনে কারীমের আয়াতকে অপব্যাখ্যা দাঁড় করাবে। কি আল্লাহ তাআলা বলছেন আসসালামু আলাইয়া, আল্লাহ তাআলা বলছেন যে ঈসা আলাইহিস সালাম বলেছেন আসসালামু আলাইয়া ইয়াউমা উলিদতু ওয়া ইয়াউমা আমুতু ওয়া ইয়াউমা উবআসু হাইয়া, যে মিলাদ তো উনি কায়েম করে গেছেন। এটা আমল কি রাসূল করেছেন কোনোদিন? রাসূল কি এটা করেছেন কোনোদিন? কিভাবে আপনি এটা ব্যাখ্যা দাঁড় করাতে পারেন? এই ব্যাখ্যা কি কোনোদিন কোনো কিতাবে তাফসিরে আসছেন? আপনি বসে বসে বানাচ্ছেন। কারণ আমরা একটু আগেই বলেছি যে কোরআন এবং সুন্নাহর ব্যাখ্যা ব্যক্তি দিলে বিভ্রান্ত হবে, পথভ্রষ্ট হবে। অবশ্যই তাকে সলফে সালেহিনের বুঝ নিতে হবে। সালাফ বলতে বুঝাচ্ছি কাদেরকে? সাহাবায়ে কেরাম, তাবেঈন, চার ইমাম, বিখ্যাত ফিকহের চার ইমাম এবং হাদিসের 6 ইমাম সহ বিশাল আমাদের ওলামা আলেম শ্রেণী যারা চলে গেছে, তাদের ব্যাখ্যা নিতে হবে। 300 হিজরির পরে, 400 হিজরির পরে কোন রাজা বাদশাহ দাঁড়িয়ে গেছেন, কোন রাজা বাদশাহ মিলাদ কায়েম করেছে, কৌকবরী, এদের ও জাতীয় নামও শুনে থাকবেন আপনি কত। এগুলি কোনো ইমানদার, এই মানে এগুলি কোনোভাবেই কোনো আলেমদের কাতারে পড়ে না। ওদের বক্তব্য নিয়ে এসে আপনি প্রতিষ্ঠা করতেছেন। কার কাজ করছেন আপনি? এমন কাজ কেন করবেন যেটা আপনার বিরুদ্ধে যাবে? বেদাত তো আপনার আমলটাকে নষ্ট করে দিচ্ছে। আপনি যদি বলেন যে আমি রাসূলের উপর দুরূদ পাঠ করব, অসুবিধা কি? সারাদিন পড়েন, কিন্তু সিস্টেমটা ভুল হয়ে গেছে। সালাত আদায় করতে পারেন, কিন্তু আপনি যদি বলেন যে পূর্ব দিকে ফিরে পড়বো, হবে না। আপনি যদি বলেন যে আমি সুবহান রাব্বিয়াল আলা পড়বো রুকুর মধ্যে, হবে না। কারণ এটা এই জায়গার না, যেখানে যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন সেইভাবে, যেই পদ্ধতি সেইভাবে করতে হবে। আপনাকে নিজে একটা পদ্ধতি আবিষ্কার করতে পারেন না। জন্ম তিথি পালন করার বিষয়টি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমোদন করেননি। কোনো ব্যক্তির নয়, কোনো দেশের নয়, কোনো কিছুর নয়, কোনো দিনের সেটা বৈধ নয়। জন্ম কোনোদিন রাসূল, জন্ম মৃত্যু, এই জন্য উলিদা আরবিতে বলে, ওয়ালাদা শব্দ নাই। উলিদা অর্থ হলো এটা অ্যাক্টিভ ভয়েস না প্যাসিভ ভয়েস। আরবি ভাষায় জন্ম গ্রহণ করেছে এটা নাই, জন্ম হয়েছে বলে। মৃত্যুবরণ করেছে আরবি ভাষায় নাই, আরবি ভাষায় মরে গেছে বলে।
আমাদের ভাষার মধ্যে সমস্যা এটা, মনে করে নিজে মরতে পারে, নিজে বাঁচতে পারে না, নিজে জন্ম হতে পারে না। ইচ্ছা করলে কেউ 2 বছর আগে, আমি 2 বছর আগে দুনিয়াতে আসতে পারবে না, 2 দিন পরে মারা যাবে, এটা হয় না। ইজা জা আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, যখন মৃত্যু আসবে তখনই এক্ষুনি কেউ এদিক সেদিক করতে পারবে না কেউ। হ্যাঁ, আপনাকে বাতাস দিয়ে রাখতে পারে, আসলে আপনি মরে গেছেন, টাকা নেওয়ার বুদ্ধি করতে পারে, এটা আলাদা কথা। সেটা যদি মরে, আপনার মৃত্যু ওইভাবে যেটা আছে ওইটাই হবে, কেউ 1 মিনিটও বাড়াতে পারবে না, 1 মিনিটও কমাতে পারবে না। তাহলে জন্ম মৃত্যু যেখানে আপনার হাতে নেই, সেটা পালন করার কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন বলেননি। কোনো মানুষের সেটা করতে পারেন না, আপনার পিতা সন্তানরা করতে পারেন না, এটা শরীয়ত বলেনি। তাহলে ওইটা পালন করার জন্য আপনি বিশাল বিশাল বাজেট ঘোষণা করেন, বিশাল বিশাল পয়সা আপনি সময় ব্যয় করেন, এগুলি সবই পণ্ড শ্রম, এগুলি আপনার কোনো কাজে আসবে না। এগুলি হবে ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা, এগুলি সেদিন আপনি বিক্ষিপ্ত ধুলিকানা হয়ে যাবে। আর কি হবে? আমিলাতুন নাসিবা, আপনি কাজ করেছেন, পিঠ বাঁকা হয়ে গেছে, কিন্তু এগুলি কাজে লাগছে না। পিঠ কাপা করছেন, অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে বিশাল বিশাল লম্বা লম্বা মিলাদের টানছেন, হ্যাঁ, এমনকি যে সমস্ত কথা বলেছেন এগুলি শিরকি কথাবার্তা বলেছেন, শিরকি কথাবার্তা বলেছেন। কি বলছেন? যে মুহাম্মদ না হলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে আসমান জমিন এগুলি কিছুই হইতো না। হ্যাঁ, এগুলি তো বলে জুহুরে নূর আহমদ সে হুয়া কাউনো মকান ফায়দা, জমিন জমি পয়দা জামা পয়দা বলতে থাকে। এটা যে নূর আহমদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নূরে আহমদ রাসূলের নূর, সেটা প্রকাশ হওয়ার মাধ্যমে আসমান জমিন সব সময় জমান সব সৃষ্টি হয়েছে। হুয়া কাউনো মকান ফায়দা, মানে কাউন হয়েছে, মকান হয়েছে, হ্যাঁ, জমিন হয়েছে, জমা হয়েছে, এটা বলতেছে। মানে কত বড় মিথ্যা কথা আপনি চিন্তা করেন। নূর আহমদের এই যে বানোয়াট কথাগুলো, যে একটা নূর ছিল, অমুকে দেখছে, অমুক কানে পড়ে আছে, বানোয়াট কথা সব। যে আশের কাছে একটা নূর পড়ে আছিল, আমি দেখছি আকাশে অমুক তারকা, এই জাতীয় ঘটনাগুলো মানে উল্লেখ করা সবগুলো মিথ্যা কথা, এগুলি কোনো অস্তিত্ব নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নবী হবেন এটা লেখা ছিল আগেই, কিন্তু তিনি দুনিয়াতে আসছেন অবশ্যই 570 খ্রিস্টাব্দে তিনি আসছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছে, এর আগে তার অস্তিত্ব ছিল না। তাকে জিজ্ঞাসা করেছে আপনার প্রথম কি? তিনি বলেছেন আমি ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া এবং আমার ভাই ঈসার সুসংবাদ, আমার মায়ের স্বপ্ন। তিনি বলে দিয়েছেন 3টা জিনিস। আর আপনি বলেন যে না, ওইটা ছিল, ওইটা ছিল, ওইটা ছিল। আপনি কোত্থেকে পাইলেন? বানিয়ে বানিয়ে কথা যখন আপনি বলবেন তখন মিথ্যা কথা বলা হবে। আল্লাহ তার রাসূলুল্লাহ মিথ্যা কথা বলা সবচেয়ে বড় গুনাহ। ও আনতাকুলু আলাল্লাহি মা লা তা'লামুন, শিরকের পরে বড় মিথ্যা কথা হচ্ছে এটা, বড় গুনার কাজ হচ্ছে এটা, আল্লাহ তাআলা রাসূলুল্লাহ মিথ্যা কথা বলা, বানিয়ে কথা বলা। আপনাকে জানতে হবে কোনটা শুদ্ধ কোনটা অশুদ্ধ জানতে হবে। এই জাতীয় মিলাদ আমরা না করি ভাই, এই মিলাদের কোনো অনুষ্ঠান করা যাবে না। সারা বছর আমরা দুরূদ পড়ব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে ব্যক্তি হাদিস পড়ে সবচেয়ে বেশি দুরূদ পাঠ করে, কারণ ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলতেই হচ্ছে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলতেই হচ্ছে। আর যারা মৌসুমী ইবাদত করে তারা শুধুমাত্র এটা করে, কোনটা? এই জাতীয় মিলাদ অনুষ্ঠান করে মৌসুমী। বছরে একবার ইবাদত করবো, এত ইবাদতের কষ্ট কেন করব? একবার ইবাদত করে সব হালাল করে ফেলবো, একবার হুজুর খাইয়ে দিব, আর কোনো গুনাহ আমার নাই, সব গুনাহ শেষ। একবার আমি বছরে একবার এই করে দেবো, মিলাদ পড়াই দেবো, হুজুর টেনে কি না। আর হুজুর কতক্ষণ উঠবেন বসবেন নর্তন কুর্দন করবেন, এরপর তিনি দুনিয়া শেষ করে বলবেন না, একবারে জান্নাতে পাঠাই দিবেন মৃত্যুবান মুশরিককে। এগুলি ইসলামের কোন নিয়ম ভিতর পড়ে না। আল্লাহ আমাদের ক্ষমা করুন। আলা ওয়া সাল্লু আলা সাইয়্যিদিল বাশারিয়্যা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ কামা আমারা আল্লাহ আযজা ওয়া জাল্লা ফি কিতাবিহি ওয়া যান্না বি মালাইকাতিল মুসাব্বিহাতিল কুদসি ওয়া সাল্লাসা বিকুম আইয়ুহাল মুমিনুন ফাকালা তাআলা মুখবিরা ওয়া আমিরা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم ارض عن الخلفاء الراشدين ابي بكر وعمر وعثمان وعلي وعن سائر الصحابه والتابعين رضوان الله عليهم اجمعين. اللهم اغفر لنا ولاخواننا الذين سبقونا بالايمان ولا تجعل في قلوبنا غلا للذين امنوا ربنا انك رؤوف رحيم. اللهم اغفر لنا اجمعين. আল্লাহ আমাদের সবাইকে আপনি ক্ষমা করে দিন। আল্লাহ আমাদের সবাইকে আপনি ক্ষমা করে দিন। আল্লাহ আমাদের সবাইকে জীবনটাকে আমাদেরকে কাজে লাগানোর তৌফিক দান করুন। আল্লাহ আমাদেরকে ঈমান, আমলে সালেহ এবং তাওয়াসিবিল হক এবং তাওয়াসিবিস সবর দিয়ে আপনি ভর্তি করে দিন। আল্লাহ আল্লাহ আমাদের জীবনের সমস্ত আমল কবুল করুন। আমাদের যারা কবরে শুয়ে গেছে তাদের ক্ষমা করে দিন। আল্লাহ আমাদের যারা জীবিত আছে তাদের ঈমানের উপর রাখুন।
আমাদের সন্তানদেরকে ঈমানের উপর রাখুন আল্লাহ, আমাদের সন্তানদেরকে আমল সালেহের উপর রাখুন আল্লাহ, আমাদের সন্তানদেরকে তাওয়াসিবিল হক করার তৌফিক দান করুন আল্লাহ, তাওয়া এবং তাওয়াসবিস সবর করার তৌফিক দান করুন আল্লাহ, আমাদের ঈমানের উপর রাখুন, ঈমানের উপর মৃত্যু দিন। আমাদের স্ত্রীদেরকে, কন্যাদেরকে হেশমতের উপর রাখুন আল্লাহ, তাদেরকে আমাদের ফিতনার কারণ বানাবেন না আল্লাহ, আমাদেরকে আপনি ক্ষমা করে দিন, আমাদেরকে আপনি ক্ষমা করে দিন, আমাদের উপর থেকে যাবতীয় বিপদ দূর করে দিন। অমুসলিমরা আমাদের উপর যত বিপদ ডেকে তাদেরকে আপনি ধ্বংস করে দিন, আমাদেরকে তাদের উপর বিজয় দান করুন। আল্লাহুম্মা আগফির ওয়ারহাম আনতা খায়রুর রাহিমিন। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়া'লামু মা তাসনাউন।